আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা যথাসময়ে চলে আসলাম আপনাদের আইসিটি ক্লাস নিয়ে। আশা করি আপনারা প্রস্তুত ছিলেন, অতএব সবাই দ্রুত জয়েন হন আইসিটি ক্লাস নিয়ে। আশা করি আপনারা প্রস্তুত। আমরা প্রথমে এসেই শেয়ারের মতো পবিত্র কাজটি সম্পন্ন করব। মেসেঞ্জার গ্রুপ থেকে শুরু করে যে কোনো গ্রুপে আমরা আপনাদের কলেজের ফ্রেন্ডদের, কলেজ পড়ুয়া বন্ধুদের ইনবক্সে গ্রুপে শেয়ার করে দেন। আজকে আমরা বিশেষ গেট এক্সঅর এবং এক্সনর গেট, এই দুইটা গেট সম্পর্কে আলোচনা করব এবং আলোচনার শেষে সকল লজিক গেটের একসাথে তুলনা করব। এর মানে যাদের লজিক গেট নিয়ে যত সমস্যা আছে, অ্যান্ড, অর, নট, ন্যান্ড, নর, এক্সঅর, এক্সনর, এরকম যত গেট, মৌলিক লজিক গেট বা সার্বজনীন গেট বা বিশেষ গেট, যে কোনো গেটের সমস্যা আজকে ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। অতএব সবাই প্রস্তুত হয়ে যান সবাই। কি অবস্থা সবার? সবাই জয়েন হয়ে যান তাড়াতাড়ি এবং ফ্রেন্ডদেরকে মেনশন করুন। যত লজিক গেট আছে সকল লজিক গেট আজকে আমরা ইনশাল্লাহ শেষ করে ফেলবো। যত লজিক গেট আছে, অ্যান্ড, অর, নট, মৌলিক লজিক গেট 3টি, সার্বজনীন গেট 2টি, ন্যান্ড ও নর, বিশেষ গেট 2টি, এক্সঅর এবং এক্সনর, এবং এই লজিক গেটগুলো থেকে কিভাবে প্রশ্ন আসে সেটাও আমরা দেখব। এবং সত্যক সারণী থেকে কিভাবে বুঝবো কোনটা লজিক গেট, এবং সমীকরণ থেকে কিভাবে বুঝবো এটা কোন লজিক গেট, লজিক গেটের চেহারা দেখেই আমরা কিভাবে বুঝতে পারি এটা লজিক গেট কোনটি, কী ধরনের লজিক গেট, এক কথা কেমন সৃজনশীল হয়, কেমন এমসিকিউ হয়, ইনশাল্লাহ আমরা সবগুলোই দেখার চেষ্টা করব। অতএব এই ক্লাস কেউ মিস দিতে পারবেন না। 24 পরীক্ষার্থী, 25 পরীক্ষার্থী, এমনকি 26 পরীক্ষার্থী যারা, তারাও মিস দিতে পারবেন না। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। অতএব দ্রুত সবাই জয়েন হয়ে যান এবং বান্ধবীদেরকে জোর করে নিয়ে আসেন, মেনশন দিয়ে নিয়ে আসুন। এবং সবার স্কুল কলেজ খুলতে না খুলতেই তীব্র গরমের কারণে সরকার আবার 7 দিন বন্ধ বৃদ্ধি করলো, 7 দিন বন্ধ দিল। আশা করি সবাই খুশি। বাসায় থাকবেন, পড়াশোনা করবেন আর কোচিং করবেন।
সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হন, সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হন। এবং যারা এখনও শেয়ার করেন নাই দ্রুত শেয়ার করে দেন। ফারদিন স্যার আজিমপুর ব্রাঞ্চে একটা এসি লাগান। অবশ্যই স্যার, কিসের একটা এসি বেটা? একটা এসি হবে আজিমপুর ব্রাঞ্চে? 5-6টা এসি লাগবে। তবে তোমাদের জন্য একটা বাম্পার অফার বারবার আমি ক্লাসে বলি, কোচিংয়ে থাকাকালীন একটা এসি প্রতিষ্ঠানকে গিফট করুন, আর বিয়ের সময় 2টা এসি নিয়ে যান। আমাদের টুটুল স্যার, ওয়ালাইকুম আসসালাম স্যার। লক্ষ্মীবাজার ব্রাঞ্চ থেকে বলছে সম্রাট। ইকবাল হাসান নরসিংদী থেকে। এমডি রিফাত ইউনাইটেড কিংডম থেকে। মার্জিয়া হাসান চলে আসছি স্যার, বক্সিবাজার ব্রাঞ্চ, মাশাল্লাহ। শারমিন পারভেজ স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তানবীর মৃদা বলছে স্যার আমাদের কদমতলী ব্রাঞ্চে এসি চাই। হ্যাঁ, তোমরা এসি গিফট করো স্যার, এসি গিফট করো, বাম্পার অফার। কোচিংয়ে থাকাকালীন একটা এসি গিফট করো, বিয়ের সময় 2টা এসি নিয়ে যাও। ফাহিমা আলিশা কদমতলী ব্রাঞ্চ থেকে। স্যার বাইরের টেম্পারেচারের তুলনায় কোচিংয়ে এসি ছাড়াই কোচিং বর্তমানে অনেক আরামদায়ক জায়গা। বাইরের টেম্পারেচার যদি থাকে 40-42, কোচিংয়ের ভিতরে থাকে 36-38, তাহলে বাইরের থেকে 4 ডিগ্রি 5 ডিগ্রি টেম্পারেচার কম, অবশ্যই আরামদায়ক জায়গা। ফাহিম হাসান আপন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত জাহান আজিমপুর থেকে। সিনথিয়া ইসলাম উর্মি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি রিভার ঠিক বলছো, কাকে ঠিক বলছে? এসি চাই, এসির মতো বাতাস চাই। আফরিন আনি স্যার আপনি কি অগ্রণী কলেজে ক্লাস করেন? জি, আমি স্যার অগ্রণী কলেজের টিচার ছিলাম, অগ্রণী কলেজের আইসিটি প্রভাষক ছিলাম। হাসিব চৌধুরী না স্যার অনেক গরমে ভালো, গরমে পড়াশোনা করা যায়। আলমগীর হোসেন ময়মনসিংহ থেকে বলছি। আফরিন আহমেদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাল্লাহ। ওকে স্যার, আমি পড়ানো শুরু করে দিই, তবে আরও দ্রুত শেয়ার করে দিতে হবে, প্রথমে এসে শেয়ার করে দিতে হবে। ওকে, লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম সার্বজনীন গেট, ন্যান্ড এবং নর পড়েছিলাম। অ্যান্ড গেটের বিপরীত গেটের নাম হলো ন্যান্ড, আর অর গেটের বিপরীত গেটের নাম হলো নর। অ্যান্ড এবং নট এই 2টা গেট যুক্ত হয়ে ন্যান্ড হয়, অর আর নট এই 2টা গেট যুক্ত হয়ে নর হয়। ওই 2টা ছিল সার্বজনীন গেট। আজকে আমরা যেটা পড়বো সেটা হলো বিশেষ গেট, বিশেষ, স্পেশাল, এক্সক্লুসিভ। তো আমরা যেটা পড়তেছি প্রিয় শিক্ষার্থীরা, বিশেষ গেট। আমরা জানি বিশেষ গেট হলো 2টি, এরপর আবার একটু বলি, এক্স অর এবং এক্স নর। এই 2টা গেটকে বিশেষ গেট বলা হয়। এক্স অর এবং এক্স নর, এই 2টা গেট নিয়ে আমরা আলোচনা করব। এক্স অর গেটের পুনরূপ হলো এক্সক্লুসিভ অর, আর এক্স নরের পুনরূপ হলো এক্সক্লুসিভ নর গেট। এই 2টাই হলো বিশেষ গেট। এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ আসতে পারে বিশেষ গেট কয়টি? বিশেষ গেট 2টি, একটা এক্স অর এবং একটা এক্স নর। দেখেন অলরেডি আমাদের স্ক্রিনে আছে এক্স অর গেট, এই যে ব্র্যাকেটে লেখা আছে এক্সক্লুসিভ অর গেট, একটি বহুল ব্যবহৃত লজিক গেট। মৌলিক গেট দিয়ে তৈরি করা যায়, শুধু এক্স অর না, যে কোনো গেট মৌলিক গেটগুলোর সমন্বয়ে তৈরি করা যায়। তাহলে মৌলিক গেট দিয়ে তৈরি করা গেলেও অ্যান্ড, অর, নট, ন্যান্ড, নর এই গেটের মতো এই এক্স অর গেটটাকেও একসাথে পাওয়া যায়, একীভূত সার্কিট আকারে পাওয়া যায়। এক্স অর গেটে 2 বা 2 এর অধিক ইনপুট থাকে। 2 বা 2 এর অধিক ইনপুট থাকে কোন গেটে? সকল গেটে। শুধু নট গেট, যেটা আমরা বেসিক গেট বা মৌলিক লজিক গেট পড়ছি, যেটা নট গেট, একমাত্র নট গেটের ইনপুট থাকবে একটি, ফিক্সড ইনপুট একটি, আউটপুট একটি। এই নট গেট ব্যতীত প্রিয় শিক্ষার্থী, এই নট গেট ব্যতীত যত গেট আছে সকল লজিক গেটের ইনপুট থাকবে 2 বা 2 এর অধিক। 2টি, 3টি, 4টি, 5টি, শতটিও হতে পারে, কিন্তু রেজাল্ট একটি, ফলাফল একটি হবে। তাহলে নট গেট, একমাত্র নট গেট যে গেটের ইনপুট হবে একটি। তাহলে এই যে কথা বললো এক্স অর গেটে 2 বা 2 এর অধিক ইনপুট, কথাটা সত্য, কিন্তু রেজাল্ট থাকবে কয়টা? একটা রেজাল্ট থাকবে, একটা আউটপুট থাকে এবং আউটপুট থাকে একটি। ইনপুটে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। ইনপুটে বিজোড় সংখ্যক মান থাকলে আউটপুট 1 হবে।
এ কথাটা কি বলতেছি, এই যে এক্স অর গেট, এই যে অলরেডি চেহারা চলে আসছে আমাদের এক্স অর গেটের। কীভাবে আঁকবো এক্স অর গেটটা? আমরা জানি অর গেট কীভাবে আঁকি, আমরা অর গেট এরকম বাঁকা দেই, কিন্তু যখনই শুধু অর গেট, অর মানে বাঁকা, এরকম বাঁকা হবে, কিন্তু এটা তো শুধু অর না, এটা হলো এক্স অর, এক্সক্লুসিভ অর। তাই আরও একবার বাঁকা দিয়ে আমরা এটাকে প্রমাণ করব ইহা এক্সক্লুসিভ। তাহলে একবার বাঁকা দিলে অর গেট, দুবার বাঁকা দিলে এক্স অর গেট, এরপর আমরা অর গেটের মতোই আঁকবো, জাস্ট অতিরিক্ত একটা বাঁকা দাগ হবে। তাহলে এই যে এক্স অর গেট, এক্স অর গেটের আউটপুট কখন 1 হবে, এটা আপনাকে ভালো করে মাথায় রাখতে হবে। এক্স অর গেটের আউটপুট কখন 1 হবে। প্রিয় শিক্ষার্থীরা, কথা কি ক্লিয়ার? কথা কি শোনা যায়? আমাকে একটু বলেন কথা ক্লিয়ার কিনা, স্পষ্ট কিনা। আমি আসলে বুঝতেছি না আপনারা আমাকে শুনতে পারতেছেন কিনা। আর এত কম শিক্ষার্থী কেন? আরও বেশি ছড়িয়ে দিন, ফ্রেন্ডদেরকে বলুন, মেনশন করুন, যাতে চলে আসে দ্রুত। আফরিন আনি, স্যার অগ্রণী কলেজে আমার বড় বোন আপনার আইসিডি ক্লাস পেয়েছিল 2020-এর ব্যাচে। জি স্যার। কথা ক্লিয়ার নাকি? কোনো ভেজাল তো নাই? আমি তো কাউকে বকা দেই নাই নাকি? প্রয়োজনে আরও লাউডলি বলবো। নাদিরা ইসলাম রাভাব, ওয়ালাইকুম আসসালাম। জি থ্যাংক ইউ স্যার। এবং আরও দ্রুত ছড়িয়ে দিন, শেয়ার করে দেন। মাত্র 84 জন শেয়ার। ওয়াস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরও বেশি শেয়ার হতে হবে। এবং যেসব ফ্রেন্ডদেরকে মেনশন করতেছেন কিন্তু আসতেছেন না, তাদেরকে আগামীকাল ধরবেন যে ক্লাসের জন্য ডাকছি, আসো নাই কেন তুমি। ওকে, তাহলে আসেন, এক্স অর গেট আউটপুট কখন 1 হবে আপনাকে মুখস্থ রাখতে হবে। আমরা দেখছি, দেখেন প্রিভিয়াসে যতগুলো লজিক গেটের ক্লাস করেছি আমরা, টোটাল আমরা লজিক গেটের যে প্রকারভেদ পড়ছিলাম, লজিক গেট 2 রকম, একটা মৌলিক আর যৌগিক। মৌলিক লজিক গেট পড়ছি আমরা 3টি, অ্যান্ড অর নট। সার্বজনীন গেট পড়ছি 2টি, যৌগিক গেটকে আবার 2 ভাগে ভাগ করে, সার্বজনীন এবং বিশেষ। সার্বজনীন গেট হলো 2টি, ন্যান্ড নর। বিশেষ গেট হলো 2টি, এক্স অর এক্স নর। তাহলে আমরা কাউন্ট করলে 3টা হলো মৌলিক, সার্বজনীন হলো 2টা, বিশেষ হলো 2টা, মোট 7টা গেট। 3 2 5, 5 2 7। এই 7টা গেটের মধ্যে স্যার আপনাকে ভালো করে কোন গেটের আউটপুট কখন 1 হবে এটা ভালো করে মনে রাখতে হবে। তবে আমি বলি, মনে রাখার জন্য শুধু 3টাই যথেষ্ট। অ্যান্ড গেট মনে রাখবেন, কারণ অ্যান্ডের বিপরীতটাই হলো ন্যান্ড। অর গেট মনে রাখবেন, অরের বিপরীতই হলো নর। আর এক্স অর মনে রাখবেন, কারণ এক্স অরকে বিপরীত করলে আমরা এক্স নর পেয়ে যাব। তাহলে অ্যান্ড গেট কি মনে আছে আপনাদের? আমি একটু মনে করিয়ে দিই, একটু রিমাইন্ড করিয়ে দিই। অ্যান্ড গেটের আউটপুট কখন 1 হবে? যখন সবগুলো ইনপুট 1 হবে। যখন সবগুলো ইনপুট 1 হবে তখনই আউটপুট হবে 1। অ্যান্ড শব্দের অর্থই এবং, সবগুলো ইনপুট 1 হলেই আউটপুট 1 হবে। আর অ্যান্ডকে বিপরীত করলে আমরা কি পেয়ে যাব? ন্যান্ড। তাহলে অর গেটের আউটপুট কখন 1 হবে? অর শব্দের অর্থ হলো অথবা, অথবা এই শব্দের অর্থ দিয়ে মনে রাখতে হবে। অর গেটের ক্ষেত্রে কমপক্ষে একটা যদি 1 হয়, কমপক্ষে একটা ইনপুট যদি 1 হয়, আউটপুট 1 হবে। 2টা 1 হলো আউটপুট 1 হবে, 3টা 1 হলো আউটপুট 1 হবে। কমপক্ষে একটা থাকতে হবে 1, তাহলে আউটপুট 1 হবে। অর গেটকে জাস্ট বিপরীত করে দিলেই হয়ে যাবে নর গেট। এখন আমরা যেটা পড়বো সেটা হলো এক্স অর। এই যে আছে ইনপুটে বিজোড় সংখ্যক 1, আশা করি আপনারা বিজোড় বুঝেন। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আগে আমাকে একটু বিজোড় বলেন তো, এক কি জোড় না বিজোড়? বিজোড়। 3 5 7 এগুলো হলো বিজোড় সংখ্যা। আমরা জানি 1 3 5 7 9 এগুলো বিজোড় সংখ্যা। এরকম ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 থাকে, 1 থাকতে হবে, কারণ আমরা বলছি অর, এটার নাম কি? এক্স অর। এ গেটের নাম কি? এক্স অর গেট। অর যেহেতু আছে, অরের পছন্দই তো 1। আমরা একটু আগে বললাম অর গেটে আউটপুট কখন 1 হবে? কমপক্ষে একটা 1 থাকলেই 1 হবে। তাহলে অর গেটের পছন্দ হলো 1। তাহলে এক্স অর গেটে আউটপুট কখন 1 হবে? অরের ক্ষেত্রে হলো 1 থাকলেই 1 একটা থাকুক, 2টা থাকুক, 3টা থাকুক। আর এক্স অর গেটের ক্ষেত্রে হলো বিজোড় সংখ্যক 1। এই যে লেখা আছে ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হবে। তাহলে এক্স অর গেটের ক্ষেত্রে যদি একটা 1 হয়, ইনপুটে যদি একটা 1 থাকে, আউটপুট 1 হবে। ইনপুটে যদি 3টা 1 থাকে, আউটপুট 1 হবে। ইনপুটে যদি 5টা 1 থাকে, আউটপুট 1 হবে। তাহলে অন্য সময় কি হবে? অন্য সময় 0 হবে। যেমন এক্স অর গেটের ক্ষেত্রে যদি 2টা 1 হয়, অ্যান্সার 0 হবে। যদি 4টা 1 হয়, অ্যান্সার 0 হবে। যদি 1 না থাকে, তাও অ্যান্সার 0 হবে। আশা করি কথা ক্লিয়ার, কোনো ভেজাল নেই।
তাহলে এই কথাটা মাথায় ভালো করে মাথায় রাখতে হবে। ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হবে। ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে কি হবে? যে ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হবে। এটা ভালো করে মাথায় রাখতে হবে এক্স অর গেটের ক্ষেত্রে। দুই চলকের জন্য এক্স অর গেটের আউটপুট হবে এ এক্স অর বি সমান, এই সমীকরণটা একটু ভালো করে মনে রাখতে হবে। এবার বি প্লাস এ বি বার, এটা সূত্রের মতো মুখস্থ করব আমরা, তবে বের করার নিয়ম আছে, দেখাবো একটু পরেই। তাহলে এ এক্স অর বি এর সমীকরণ কি হবে? এবার ইন্টু বি প্লাস এ ইন্টু বি বার। এই সমীকরণটা আপনাকে একটু মাথায় রাখতে হবে, আমাদের সরলেও কাজে লাগবে এবং আমাদের যে কোনো লজিক সার্কিট লজিক গেটেও কাজে লাগবে। তাহলে এ এক্স অর বি, এই এক্স অরের সাইন কীরকম? একটু আগে তো আমরা এক্স অর গেট দেখলাম, এরকম বাঁকা হবে দুইবার। আর অরকে আমরা যোগ চিহ্ন দিয়ে প্রকাশ করি, কিন্তু এক্স অরকে গোলের মাঝে যোগ, স্পেশালিটি বুঝাতে হবে। শুধু যদি যোগ থাকে তাহলে এটা অর, কিন্তু এটা তো শুধু অর না, এটা হলো এক্স অর, এক্সক্লুসিভ অর। তাহলে এক্স অর এক্সক্লুসিভ বোঝানোর জন্য আমরা এই গোলের মাঝে যোগ চিহ্নটা দিব। তাহলে শুধু যোগ দিলে অর, আর গোলের মাঝে যোগ চিহ্নটা থাকলেই আমরা এটাকে বলবো এক্স অর। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই সাইনটাকে আমরা কি বলবো? এক্স অর বলবো। তাহলে কি বললাম এখানে? এক্স অর বি এর যে সমীকরণ, এই সমীকরণটা আপনাকে ভালো করে মাথায় রাখতে হবে। এবার ইন্টু বি প্লাস এ ইন্টু বি বার, এটাও মাথায় রাখতে হবে। এটা সরলের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। তো এবার ইন্টু বি, দেখেন এখানে এর উপরে বার আছে, বির উপরে নাই, আর এখানে এর উপরে নাই, বির উপরে আছে। এটা আবার একটু দেখাই আমি। এক্স অর বি এর সমীকরণ কি? এবার ইন্টু বি, এখানে এর উপরে বার, আর এখানে আরেকটা এ আর বি দুই চলকের আরেকটা রাশি বসবে, সেখানে বির উপরে বার গুণাকারে আরেকটা রাশি বসবে। এখানে হবে এবার ইন্টু বি, এখানে হবে এ ইন্টু বি বার। এই দুইটা রাশি যখন আমরা যোগ করব, এটাই হলো এক্স অরের একটা সমীকরণ, এক্স অরের সমীকরণ। তো এটা মনে রাখার জন্য আমি বলি, দেখেন তো এখানে কি আছে? এর উপরে বার আছে, আর এখানে বির উপরে বার নাই, আর এখানে এর উপরে নাই, এখানে বির উপরে বার আছে। তাই মনে রাখার জন্য একটা ছন্দ বলি, আছে নাই, নাই আছে, এমন কম্বিনেশন যদি হয় তাহলে এটা এক্স অর। আছে কি আছে? এর উপরে বার আছে, আর এখানে বির উপরে বার নাই, এখানে এর উপরে নাই, আর এখানে বির উপরে বার আছে। তাহলে সমীকরণটা মনে রাখার জন্য আমরা একটা ছন্দ বলবো কি? আছে নাই, নাই আছে, এমন কম্বিনেশনে যদি দুটা রাশি যোগ হয়, আছে নাই, নাই আছে, তাহলে সেটাকে আমরা বলবো এক্স অর। আমি আরেকটা সমীকরণ লিখি, দেখেন তো, এই যে এক্স বার ইন্টু ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বার। দেখেন এখানে এক্সের উপরে বার আছে, এখানে এক্সের উপরে নাই, কিন্তু ওয়াইয়ের উপরে বার আছে। তবে এখানে এক্স ওয়াই হলে এখানেও এক্স ওয়াই হতে হবে, এখানে এ বি হলে এখানেও এ বি হতে হবে। কন্ডিশন শুধু কি? এখানে এর উপরে বার হলে এখানে হবে বি এর উপরে বার। এখানে যদি এর উপরে বার হয়, এখানে হবে কিসের উপরে বার? বি এর উপরে বার। তাহলে আছে নাই, নাই আছে, এমন কম্বিনেশন থাকলেই আমরা এটাকে এক্স অর বলবো। ক্রস কানেকশন, এই জন্যই নাম কি? এক্স অর। ক্রস কানেকশন হবে, আছে নাই একসাথে বসবে, নাই আছে একসাথে বসবে, তখনই এটাকে আমরা বলবো এক্স অর। আশা করি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থীরা। এখন দেখেন আমরা এটার সত্যক সারণী দেখব। প্রিয় শিক্ষার্থীরা ঠিক আছে তো? সবাই বুঝতেছেন তো? হেই বেলাল স্যার, বাতাস করার জন্য একটা তুমি চাই। তোমার আব্বা আম্মাকে বলো ভাইয়া, তোমার আব্বা আম্মা তোমার জন্য বাতাস করার জন্য লোক ব্যবস্থা করে ফেলবে। ওকে, তাহলে আমরা একটু দেখি এক্স অরের সত্যক সারণী। দুই চলকের জন্য যদি আমরা সত্যক সারণী করি, তাহলে দুই চলকের সর্বোচ্চ কম্বিনেশন হবে 4টি। আমরা জানি দুই চলকের সর্বোচ্চ কম্বিনেশন কয়টি হবে? 4টি হবে। এবং এই ইনপুটের মানগুলো আমরা কিভাবে সাজাবো? একটা 0 একটা 1, একটা 0 একটা 1, বাম পাশে হবে দুটা 0 দুটা 1। আমরা একটু আগেই বলছি এক্স অর গেটে আউটপুট কখন 1 হবে? ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে। বারবার মাথায় রাখবো এটা, বিজোড় সংখ্যক 1 থাকলে। 1 নম্বর সারিতে আমরা দেখতেছি দুটাই 0, কোনো 1 নাই, তাহলে অ্যান্সার 0 হবে। 2 নম্বর সারিতে আমরা দেখতেছি একটা 1 আছে, একটা 1 কিন্তু বিজোড়, তাই 1 হবে। 3 নম্বর সারিতে আমরা দেখতেছি একটা 1 আছে, তাহলে আউটপুট 1 হবে।
4 নাম্বার সারিতে আমরা দেখতেছি দুটা ওয়ান, দুটা ওয়ান কি স্যার বিজোড় না, তাই শূন্য হবে। তাহলে যদি 3টা ওয়ান থাকতো 1 হবে, 4টা ওয়ান থাকলে 0 হবে, 5টা ওয়ান থাকলে 1 হবে, 6টা ওয়ান থাকলে 0 হবে। ওয়ান যদি না থাকে, এই যে প্রথম সারিতে ওয়ান নেই, তাই কি হয়েছে 0 হয়েছে, গোল্লা, রসের গোল্লা হয়েছে। তাহলে এই হলো সত্যক সারণী। এবং আমরা একটু পরে এক্স নর পড়াবো, আমি একটু দেখাই স্যার। এই এক্স অর্টের যে এক্স অর গেটের যে আউটপুট, এটাকে যদি জাস্ট আমরা বিপরীত করে দিই, অর্থাৎ এই শূন্যকে যদি আমরা 1 লিখি, এই 1কে যদি আমরা 0 লিখি, 1কে যদি আমরা 0 লিখি, 0কে যদি আমরা 1 লিখি, তাহলে এই যে সত্যক সারণীটা, এটাই হলো এক্স নরের সত্যক সারণী। এবং এই এক্স অর গেটের যে চিত্র আছে, এটার সাথে জাস্ট এখানে কি হবে, একটা গোল্লা হবে, তখনই উপরে হোল বার হয়ে যাবে। আমরা অতীতের ক্লাসটা, গত ক্লাসটা যারা করছিলাম, অ্যান্ডের বিপরীত ন্যান্ড, অরের বিপরীত নর, তারা অবশ্যই এটা অনেকটা ক্লিয়ার, কারণ ওই টাইপেরই লজিক। অ্যান্ডের সাথে নট গেট যুক্ত করলে ন্যান্ড হয়, অরের সাথে নট গেট যুক্ত করলে নর হয়। ঠিক একই রকম এক্স অরের সাথে যদি আমি নট যুক্ত করি, এক্স অরের সাথে নট যুক্ত করলে কি হয়ে যাবে, এক্স নর। এবং এই সত্যক সারণী হলো এক্স অরের সত্যক সারণী, তাকে যখনই আমি বিপরীত করে দিব এক্স নর হয়ে যাবে, আর এক্স নরকে বিপরীত করলে এক্স অর হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এটা আমরা সত্যক সারণী ক্লিয়ার। এবং এটা হলো লজিক গেট, এটা মৌলিক গেট দিয়ে তৈরি, আমি এখনই দেখাচ্ছি। আমি একটু এক্স অর গেট যদি 3 চলকের হয় তাহলে কি করতাম, একটু 3 চলকটা দেখি। একটু 3 চলকের সত্যক সারণী আঁকতেছি আমি আপনাদের জন্য এক্স অর গেটের এ বি সি, তাহলে আপনারা আরো বেশি ক্লিয়ার হবেন। 3 চলকের সর্বোচ্চ কম্বিনেশন কয়টি হবে প্রিয় শিক্ষার্থীরা, এ এক্স অর বি এক্স অর সি। এবং একসাথে আমি এক্স নরের সত্যক সারণীয় করে ফেলবো, এক্স অর উপরে বার দিলে এক্স নর। আমরা জানি তিন চলকের জন্য সর্বোচ্চ কম্বিনেশন হবে 8টি, আশা করি আমরা প্রিয় শিক্ষার্থীরা এটা আমরা সবাই জানি, আশা করি। 1 2 3 4 5 6 7 8। 3 চলকের সর্বোচ্চ কম্বিনেশন হবে 8টি। যে কোনো সত্যক সারণী আঁকার সময়, যে কোনো সত্যক সারণী আঁকার সময় যদি 2 চলক হয় তার কম্বিনেশন হবে 4টি, যদি 3 চলক হয় তার সর্বোচ্চ কম্বিনেশন হবে 8টি। এটা বের করার সূত্র হলো 2 টু দ্য পাওয়ার n। এখানে n হলো ইনপুট চলকের সংখ্যা, ইনপুট চলকের সংখ্যা। তাহলে যেহেতু ইনপুট 3টা, 3 ইনপুটের জন্য আমরা এক্স অর গেটের সত্যক সারণী করতেছি, তাহলে 2 কিউব মানে 8টা কম্বিনেশন হবে। আশা করি বুঝতেছেন। এখানে আমি নাম্বার সারি নাম্বার দিচ্ছি 1 2 3 4 5 6 7 8। এবং এই 8টা কম্বিনেশনের জারা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম, প্রিয় শিক্ষার্থী 3 চলকের কম্বিনেশনগুলো আমরা কিভাবে সাজাবো, 1 0 1 1 ডান দিক থেকে সি থেকে শুরু করব। 1 0 1 1 1 0 1 1 1 0 1 1, বাম পাশে হবে 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, ঠিক তার বাম পাশে হবে ডাবল 2 এর ডাবল 4 4টা 0 4টা 1। এই হলো আমাদের 3 চলকের 8টি কম্বিনেশন, ইনপুট কম্বিনেশনের মানগুলো সাজানোর নিয়ম। প্রিয় শিক্ষার্থীরা আপনারা কি ঘুমায় যাচ্ছেন নাকি? 9টা 9:30টার মধ্যে ঘুমায় যাচ্ছেন নাকি? ঘুমালে চলবে না তো। ওকে, এক্স অর গেটের আউটপুট আমরা একটু আগে বলছি, এটা আপনারা সবাই আমাকে বলতে হবে। একটু আগে বলছিলাম এক্স অর গেটের আউটপুট কখন 1 হবে, যখন ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকবে, বিজোড় সংখ্যক 1 থাকবে। আমাকে একটু বলেন প্রথমে, এই যে 1 নম্বর সারি, 1 নম্বর সারিতে কয়টা 1 আছে, 1 নম্বর সারিতে কয়টা 1 আছে, এবং এটার এক্স অর গেটের আউটপুট কি হবে একটু বলুন। এটা এক্স অর এর আর এটা এক্স নর। 1 নম্বর সারিতে এক্স অর গেটের আউটপুট কি হবে বলেন, কমেন্টে জানান। সবাই কমেন্টে জানান। কি হলো নিষ্ক্রিয় কেন? খালি আমার চেহারা দেখলে হবে না তো, পড়াশোনা করতে হবে।
তিনটাই যখন শূন্য হবে, ইনপুটে যখন তিনটাই শূন্য, এক্স অর গেটের আউটপুট কি হবে? শূন্য হবে, শূন্য হবে। কেন এক হবে? রুমানা আহমেদ, একটাও এক নাই, তাই এক্স অর শূন্য হবে আর এক্স নর ওয়ান হবে। ইয়েস, এটা ওয়ান হবে, কিন্তু এটা শূন্য হবে। কি বললাম একটু আগে, কি বললাম? আমার কথা কি শুনেন নাই আপনারা? শূন্য হবে। এক্স অর গেটের আউটপুট কখন ওয়ান হবে? ইনপুটে যদি বিজোড় সংখ্যক ওয়ান থাকে। এখানে লক্ষ্য রাখেন, এই ইনপুটের মানগুলো লক্ষ্য রাখেন। এখানে তিনটাই শূন্য, তাই এক্স অর গেটে শূন্য হবে। এক্স নটটা তার বিপরীত, এক্স নটটা আমরা পরে করি। ওকে, 2 নম্বর সারিতে, 2 নম্বর সারিতে একটু লক্ষ্য করেন, এর মান শূন্য, বি এর মান শূন্য, সি এর মান ওয়ান। তাহলে এখানে ফলাফল কি হবে বলেন? এক্স অর এর ফলাফল কি হবে? 2 নম্বর সারিতে এক্স অর এর ফলাফল কি হবে? পূজা দাস, এক্স নরে ওয়ান হইল কেন স্যার? স্যার এক্স অরের বিপরীত এক্স নর, এক্স অরে যা ফলাফল হবে এক্স নরে তার বিপরীত হবে। তাহলে এখানে শূন্য হওয়ার কারণে এখানে শূন্য হয়েছে, তাই এক্স নরে ওয়ান হবে। 2 নম্বর সারিতে একটু সারি নাম্বারটা লিখবেন আপনারা, তাহলে আমি বুঝতে পারবো আপনারা কোনটার অ্যান্সার লিখছেন। 2 নম্বর সারিতে কি হবে সেটা বলেন। লিখবেন 2-এ কত হবে? যেহেতু একটা ওয়ান আছে তাহলে কি হবে? এটা শূন্য, এটা শূন্য, শুধু একটা ওয়ান আছে, তাহলে অ্যান্সার হবে ওয়ান। এক্স অর গেটা অ্যান্সার হবে ওয়ান। আমরা এক্স অরটা আগে করি, কারণ এক্স অর করলে আমরা এক্স নর জাস্ট বিপরীত করে দিব। এবার বলুন 3 নম্বর সারিতে কি হবে? 3 নম্বর সারিতে কি হবে বলুন? যারা ইসলাম 2 নম্বরে 1 হবে, ঠিক আছে। 3 নম্বর সারিতে কি হবে? এবার 3-এ চলে আসছি আমরা। তিন নম্বরে 1 হবে, জি 3 নম্বরে 1 হবে। আফরিন আনি, সঠিক উত্তর 3-এর 1, ঠিক আছে। এভাবে অ্যান্সার করো। দেবলীনা সরকার 3-এর 1, 3-এর 1। বিনতি আশফাক, সে লেখছে এখন 2 নম্বর সারিতে 1 হবে। এখন 2 নেই, এখন আমরা 3-এ চলে আসছি। ওকে, 4 নম্বর সারিতে কি হবে বলুন? 4 নম্বর সারিতে কি হবে? 4 নম্বরে আফরিনানি বলছে শূন্য হবে। আরশা ইসলাম বলল 4 নম্বরে শূন্য হবে। যারা ইসলাম বলল 3 নম্বরে 1 হবে। 3 নম্বরে 1, এটা সঠিক উত্তর। বিনতি 3 নম্বরে 1, ঠিক আছে। রুমানা আহমেদ 4 নম্বরে শূন্য হবে। দেবলীনা সরকার 4-এ শূন্য হবে। ফারহানা 4-এ শূন্য হবে। হেই বেল্লাল 4-এ শূন্য হবে। তানবীর মৃদা 4-এ শূন্য হবে। সবাই কি কপি পেস্ট মারতেছে নাকি? আরেকজন তো আছে 5 নম্বর অলরেডি অ্যান্সার করে ফেলছে, আফরিনানি। আচ্ছা, যেহেতু 2টা ওয়ান আছে, 2টা ওয়ান আর একটা শূন্য 4 নম্বর সারিতে, তাহলে শূন্য হবে। কারণ আমাদের বিজোড় সংখ্যক ওয়ান দরকার, বিজোড় সংখ্যক ওয়ান। একটা ওয়ান, 3টা ওয়ান, 5টা ওয়ান, এমন ওয়ান দরকার আমাদের, তাহলে এটা শূন্য হবে। 5 নম্বর সারিতে কি হবে? 5 নম্বর সারিতে আমরা দেখতেছি একটা ওয়ান আছে, বাকি দুইটাই শূন্য, তাহলে আউটপুট কি হবে? 5 নম্বরে 1 হবে, ঠিক আছে। 5 নম্বরে 1 হবে, 5 নম্বরে 1 হবে। তানবীর মিদা, জি না স্যার, আমরা ব্রিলিয়ান্ট, কপি ক্যান করব। ওকে, তাহলে 5 নম্বরে 1 হবে, কারণ একটা ওয়ান আছে। 6 নম্বরে দেখেন প্রিয় শিক্ষার্থী, 6 নম্বরে কয়টা ওয়ান আছে? 6 নম্বরে 2টা ওয়ান আছে, তাহলে কি হবে? 6 নম্বরে 2টা ওয়ান থাকলে শূন্য হবে। 7 নম্বরে কয়টা ওয়ান আছে? দেখেন 7 নম্বরে 2টা ওয়ান আছে, আরেকটা শূন্য, তাহলে এখানেও শূন্য হবে। 2টা ওয়ান থাকলে শূন্য হবে। 8 নম্বরে কি হবে? 8 নম্বরে 3টা ওয়ান আছে, বলেন 8 নম্বরেরটা বলুন। ওকে, 6-7 বাদ, 8-এর কথা বলুন। 8 নাম্বার কি হবে? দেবলীনা সরকার 8-এর 1 হবে। 8-এর 1 হবে। সাবরিনা আলী 8-এর 1। আনিকা মিমি 8 নম্বরের 1। রুমানা আহমেদ 8-এর 1। আব্দুল লতিফ শেখ 1 হবে। উর্মিলা সাহা 8-এর 1 হবে। ফারহানা 1 হবে। জি, যেহেতু 3টা ওয়ান আছে, 3 কিন্তু বিজোড়, 3টা ওয়ান, তাহলে আউটপুট 1 হবে। এই যে আমরা পেয়ে গেলাম কি? এক্স অরের সত্যক সারণী 3 চলকের জন্য। এখন এটাকে জাস্ট বিপরীত করে দিলেই, এক্স নর হয়ে যাবে। তাহলে এই যে শূন্যটাকে আমরা 1 লিখবো, 1টাকে আমরা শূন্য লিখবো, 1টাকে আমরা শূন্য লিখবো, শূন্যটাকে আমরা 1 লিখবো, 1টাকে আমরা শূন্য লিখবো, শূন্যটাকে আমরা 1 লিখবো, শূন্যটাকে আমরা 1 লিখবো, এই যে 1টাকে আমরা শূন্য লিখবো।
তাহলে এক্স অরকে বিপরীত করলেই আমরা এক্স নর পাই। এক্স অর গেটের সাথে এক্স অরকে বিপরীত, জাস্ট বিপরীত করে দিব আউটপুট, তাই আমরা এক্স নর পেয়ে যাব। তাহলে যদি কখনো এক্স নরকে বিপরীত করি এক্স অর পাবো। থ্যাংক ইউ যারা এই যে আমার সাথে উত্তরে অংশগ্রহণ করেছে তাদের সবাইকে থ্যাংক ইউ, আর যারা অংশগ্রহণ করে নাই তাদেরকে মোস্ট থ্যাংক ইউ। মুছে ফেললাম আমি। তাহলে আশা করি আমরা এক্স অর গেট বুঝছি। এখন আসেন স্যার, এক্স অর এবং এক্স নর দুটোই বুঝে গেছি আমরা। আমি একটু গেটটা আঁকি আপনাদেরকে দেখাই, আবার একটু দেখাই আপনাদেরকে। এরকম বাঁকা যদি দেন তাহলে এরকম বাঁকা দিলে অর গেট, আর দুবার বাঁকা দিলে এক্স অর গেট। এটা যদি ইনপুট এ আর বি হয়, আউটপুট হবে এ, এই গোলের মাঝে যোগ চিহ্নটাকে বলে এক্স অর, এ এক্স অর বি, এই চিহ্নটাকেই বলা হয় এক্স অর। এটার উচ্চারণ আপনি এভাবে এক্স অর এভাবে উচ্চারণ করতে পারেন, এক্স অর এভাবে উচ্চারণ করতে পারেন, আর ভেঙে উচ্চারণ করলে আপনি এক্সক্লুসিভ অর এভাবে উচ্চারণ করতে পারেন। এক্সক্লুসিভ অর। এবং কোনো কোনো বইতে এক্স অর এভাবেও লেখা যায়, এভাবেও লেখা থাকে। আর এক্স অর গেটের সাথে যদি আমরা নট গেট যুক্ত করি, নট গেট যুক্ত করলে কি হবে, এটা যদি এ আর বি হয় আউটপুট হবে এ এক্স অর বি, আর এই নটের কারণে আউটপুট হবে এ এক্স অর বি এর উপরে হোল বার। এটাকে বলা হয় এক্স অরের সাথে যদি আপনি নট যুক্ত করেন তাহলে যে গেট পাওয়া যাবে সেটার নামই হলো এক্স নর গেট। এক্স নর গেট, তখন এক্স অরের সাথে জাস্ট একটা গোল্লা দিলেই হয়ে যাবে, এটাই হলো এক্স নর গেট। এবং এক্স অরের আমরা যেমন একটা সমীকরণ মনে রাখছি, এক্স নরেরও একটা সমীকরণ আছে, এক্স নরেরও একটা সমীকরণ আছে। একটু পরেই কিন্তু আমাদের কুইজ আছে, কুইজে অংশগ্রহণ করতে হবে সবার। এক্স নরের সমীকরণ কি, এ এক্স অর বি, এর উপর যদি বার দিই আমরা, আবার একটু দেখান, আবার একটু দেখেন তো একটু, এ গোলের মাঝে যোগ, এই চিহ্নটাকে এক্স অর বলে, এক্স অর বি, কিন্তু এর উপরে যখন বার দিব তখন এটার নাম হলো এক্স নর। এক্স নরের সমীকরণ হলো এ বার ইন্টু বি বার প্লাস এ বি। আগেরটা ছিল এক্স অরের সমীকরণ কেমন ছিল মনে আছে? এক্স অরের সমীকরণ ছিল এ এক্স অর বি সমান এবার ইন্টু বি প্লাস এ ইন্টু বি বার। আমি কিভাবে বলছিলাম, এ এক্স অর বি এর সমীকরণ হলো আছে নাই নাই আছে এমন কম্বিনেশন যদি হয়, আছে নাই নাই আছে এমন কম্বিনেশন যদি হয় তাহলে এক্স অর। আর এখানে দেখেন তো আমরা এক্স নরের যে সমীকরণ বের করছি বা লিখছি সে সমীকরণ কেমন আছে, এবার বিবার বারোওয়ালা বা টুপিওয়ালা দুটোটা এক পাশে একসাথে বসছে, আর টুপি নাইওয়ালা দুটোটা একসাথে বসছে, এবার ইন্টু বিবার প্লাস এবি। তো এটা মনে রাখবো কিভাবে, আছে আছে দুইজন, আছেওয়ালা দুইজন একসাথে আর টুপি নাইওয়ালা দুইজন একসাথে। যখন এরকম আছে আছে নাই নাই বসবে তখন এটা এক্স নর, আর আছে নাই নাই আছে এমন কম্বিনেশনে ক্রস কানেকশনে বসলে এক্স অর। এক্স অর এবং এক্স নরের এই দুইটা সমীকরণ মনে রাখতে হবে। সমীকরণ দুইটা ক্লিয়ার কিনা? আপাতত সূত্রের মতো মুখস্থ করেন, সত্যক সারণী থেকে কিভাবে বের করে আমি একটু পরে দেখাচ্ছি। এক্স অর এবং এক্স নরের সমীকরণ লিখে রাখুন, খাতায় লিখে রাখুন। একটু পরে আমাদের কুইজ আসবে কিন্তু। মার্জিয়া হাসান, গরমে অতিষ্ঠ স্যার, বাসায় এসি লাগান স্যার, আমাদেরকেও কোচিং একটা এসি গিফট করেন, বড় লোক জামাই দেখি বিয়ে করেন, এসি কোম্পানির মালিক যাতে হয়। আনিকা মিমি লেখছি স্যার, সবাই লিখছেন তো? ওকে ডান। যাদের যাদের এগুলো তোলা হয়ে গেছে তারা কনফার্ম করেন যে আপনার লেখা হয়ে গেছে, বা স্ক্রিনশট যদি নিয়ে থাকেন বা লিখে থাকেন খাতা কলমে। তবে বেস্ট কোনটা আমি বলবো, অ্যাজ এ স্টুডেন্ট আপনার খাতা কলমে লেখাই উত্তম।
পড়াশোনার জন্য আপনারা বহুত কিছু অনেক কিছু পড়বেন বলে আপনি স্ক্রিনশট নিয়েছেন, দেখেন ওগুলো মোবাইলেই রয়ে গেছে, ওগুলো আর কখনো খাতায় উঠে নাই। ওকে প্রিয় শিক্ষার্থী, আমি এটা মুছে ফেলতেছি। এখন আমরা মৌলিক গেট দিয়ে, এর আগে আমরা দেখছিলাম ন্যান্ড গেট মৌলিক গেট দিয়ে তৈরি করা যায় অ্যান্ড আর নট যুক্ত করে। নর গেট মৌলিক গেট দিয়ে তৈরি করা যায় অর আর নট যুক্ত করে। এখন যদি আপনাকে কেউ বলে এক্স অর গেট কি মৌলিক গেট দিয়ে তৈরি করা যায় না? অবশ্যই যায়। এটা খ মার্কসের কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনাকে বলে এক্স অর মৌলিক গেট দিয়ে তৈরি করো, মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন বা তৈরি করো, মৌলিক গেট দ্বারা তৈরি করো, তাহলে আমরা কিভাবে তৈরি করব? আমরা একটু আগে মুখস্থ বিদ্যার মতোই জানি। এক্স অরের ক্ষেত্রে উই নো এ এক্স অর বি, কি জানি একটা সমীকরণ জানি, এ বার ইন্টু বি প্লাস এ ইন্টু বি বার। এই সমীকরণ, এই যে মুখস্থ সমীকরণ করছি, এই সমীকরণ দিয়ে আমরা যখন লজিক সার্কিট এঁকে দিব তাহলে সেটাই হবে মৌলিক গেট। কারণ আমরা জানি এই যে গুণ, গুণের জন্য কোন গেট? অ্যান্ড গেট। এই যে এখানে গুণ, গুণের জন্য কোন গেট? অ্যান্ড গেট। এই যে যোগ আছে, যোগের জন্য কোন গেট? অর গেট। আর এই যে উপরে বার আছে এটার জন্য হলো নট গেট। এর মানে এই এক্স অরের সমীকরণ, এক্স অরের যে সমীকরণ, এই সমীকরণ দিয়ে লজিক সার্কিট বা যুক্তি বর্তনী এঁকে দেওয়াই হলো মৌলিক গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন বা তৈরি করা। তো আমি লজিক সার্কিট আঁকা দেখাচ্ছি। এটা যেহেতু দুই চলকের জন্য, তাহলে আমরা এ এবং বি দুইটা সংযোগ নিব। এ ও বি এর জন্য দুইটা সংযোগ নিব। এ ও বি এর জন্য দুটি সংযোগ নেওয়ার পরে আমরা দেখতেছি এখানে এবার আছে এবং বিবার আছে, এখানে এবার আছে, এখানে বিবার আছে। এই জন্য আমরা এ থেকে একটা সংযোগ নিয়ে এখানে নট গেট দিব। এই নট গেট দেওয়ার কারণে এই নট গেটের পরে, এই গোল্লার পরে, এই গোলের পরে আপনাকে লিখতে হবে এবার, অর্থাৎ এই দাগটার নাম হলো এ। যারা লজিক সার্কিট বা যুক্তি বর্তনী আঁকতে পারেন না তারা অবশ্যই সবাই মনোযোগী হন। তাহলে এই দাগটার নাম হলো এ, আর এই নট গেটের কারণে এর পরে যে দাগটা এটার নাম হলো এবার, এই দাগটার নাম হলো বি। এখান থেকে সংযোগ নিয়ে আমি একটা নট গেট দিব, তখন নট গেটের এই আউটপুটের অংশ, এই দাগটার নাম হয়ে যাবে বি বার। যখন আমার এ প্রয়োজন হবে লজিক সার্কিটের ক্ষেত্রে, খেয়াল করুন স্যার, যখন এ প্রয়োজন হবে তখন আমি এই দাগ থেকে, আমরা তখন এই দাগ থেকে সংযোগ নিব। যখন আমার এবার প্রয়োজন হবে তখন আমি এই দাগ থেকে সংযোগ নিব। যখন বি প্রয়োজন আমরা এখান থেকে সংযোগ নিব, আর যখন বি বার প্রয়োজন আমরা এখান থেকে সংযোগ নিব। প্রথমত আমরা এরকম এ এবার বি বিবার লিখে ফেলবো। স্যার আমরা কমেন্টে অপ্রয়োজনীয় কথা, খামাখা ফালতু কথা বলে নিজের ওয়েট কমাবো না, নিজেকে ছোট করব না, আমরা পড়াশোনা রিলেটেড কথা বলি। তাহলে আমরা এখানে দেখতেছি প্রিয় শিক্ষার্থী, আমাদের যে সমীকরণ যে এবার ইন্টু বি প্লাস এ ইন্টু বি বার, এই যে সমীকরণ, এখানে এবার আর বি গুণ আকারে আছে, আর এখানে এ আর বি বার গুণ আকারে আছে, এবং দুইটা গুণফল যোগ আকারে আছে। ছোটবেলায় আমরা অনেক সরল অনেক অঙ্ক করেছি। অবশ্যই প্রথমে গুণের কাজ, পরে যোগের কাজ, মনে আছে আপনাদের? সরলের ক্ষেত্রে প্রথমে গুণের কাজ, পরে যোগের কাজ। তাহলে আমরা এখানে আছে এবার থাকার কারণে, এখানে এবার থাকার কারণে আমরা এবার থেকে সংযোগ নিব। কেন এবার থেকে সংযোগ নিয়েছি আশা করি বুঝছেন কিনা? এখানে এবার আছে, তাই আমরা এবার থেকে সংযোগ নিয়েছি। এরপরে এখানে বি আছে, তাই আমরা বি থেকে সংযোগ নিব। বি থেকে সংযোগ নিব, বি বার থেকে সংযোগ নিব না, বি থেকে নিব। এই যে এই দাগটা হলো বি থেকে সংযোগ নিলাম, নিয়ে গুণ। আমরা জানি গুণের জন্য কোন গেট হয়, যারা বেসিক লজিক গেটের ক্লাসগুলো করেছেন, গুণের জন্য কোন গেট? অ্যান্ড গেট। গুণের জন্য হলো অ্যান্ড গেট। এখানে আমরা একটা অ্যান্ড গেট এঁকে দিব এবং এটার আউটপুট লিখে দিব এবার ইন্টু বি। এরপরে দেখেন আরেকটা গুণের রাশি আছে, এখানে আছে এ, প্রথমে আছে এ, আমরা প্রথমে এ থেকে সংযোগ নিব। এরপরে আছে বি বার, আমরা পরবর্তীতে বি বার থেকে সংযোগ নিব। এখানে এ এবং বি বার, আবার দেখো এখানে এ আছে তাই এ থেকে সংযোগ, এখানে বি বার তাই বি বার থেকে, তখন বি থেকে সংযোগ যাবে না, এখান থেকে যাবে না,
তখন এই যে বি বার থেকে সংযোগ গেল, এ আর বি বার এটা গুণ আকারে আছে, তাই আমরা এখানে কি করে দিব, একটা এন্ড গেট এঁকে দিব, এ ইন্টু বি বার। এখন দেখেন এই দুইটা গুণফল আমরা কি করে দিব, মাঝখানে যোগ চিহ্ন আছে, যোগ করে দিব। তাহলে এই দুইটা রেজাল্টকে আমরা একটু সংকুচিত করব, কিন্তু সংকুচিত করতে গিয়ে এভাবে একটার সাথে একটা সংযোগ করে দেওয়া যাবে না, সংযোগ করে দেওয়া যাবে না। এই দুটা আউটপুটকে আমরা এখন যোগের জন্য একটু সংকুচিত করব। কেন? কারণ সবগুলো গেটের সাইজ বা আকার যাতে কাছাকাছি থাকে, সবগুলো গেটের সাইজ বা আকার যাতে কাছাকাছি থাকে। ফাতিন, আমরা আইসিডিতে প্লাস পেয়েছিলাম। জি স্যার, মনে আছে, থ্যাংক ইউ স্যার। তাহলে ফাতিন আমাদের 21 ব্যাচ মনে হয় না স্যার? তাহলে এবার ইন্টু বি আর এ ইন্টু বি বার, এই দুটাকে আমরা এখন কি করব, যোগ করে দিব। আমরা জানি যোগের জন্য অর গেট এরকম বাঁকা হবে, এটাই অর গেট যোগের জন্য। তাহলে আউটপুট কি হবে, এবার ইন্টু বি প্লাস এ ইন্টু বি বার, এটাই হলো এক্স অরের সমীকরণ। তাহলে এই যে আমি সার্কিটটা তৈরি করলাম, এই পুরো সার্কিটটাই হলো এক্স অর গেট এর সমতুল্য। এই এক্স অর গেটের সমতুল্য একটা গেট সার্কিট। এখানে এটাকেই বলা হয় মৌলিক গেটের সাহায্যে। দেখো এখানে কি লাগছে, একটা নট গেট লাগছে, এখানে একটা নট গেট লাগছে। এখানে একটা নট গেট, এখানে একটা নট গেট, এখানে একটা অ্যান্ড গেট, এখানে একটা অ্যান্ড গেট, আর এখানে একটা অর গেট লাগছে। এই যে মোট 5টা গেট, এই 5টা গেটের কম্বিনেশনেই আমরা এক্স অর গেট তৈরি করছি। এটাকেই বলা হয় মৌলিক গেটের সাহায্যে এক্স অর গেট বাস্তবায়ন। যদি কখনো প্রশ্ন আসে মৌলিক গেটের সাহায্যে এক্স অর গেট বাস্তবায়ন করো বা তৈরি করো, তখন আমরা এই চিত্রটা এঁকে দিব, ডাইরেক্ট লিখবো। আমরা জানি এক্স অর গেটের ক্ষেত্রে এক্স অর বি সমান এ বার ইন্টু বি প্লাস এ ইন্টু বি বার। মৌলিক গেটের সাহায্যে এক্স অর বাস্তবায়ন নিম্নরূপ। এরপর এই চিত্রটা এঁকে দিব। তবে এই প্রশ্নটা আরেকটু ঘুরিয়েও আসতে পারে। কীরকম ঘুরিয়ে আসতে পারে, দেখাও যে এক্স অর সকল মৌলিক গেটের সমন্বিত সার্কিট। এর মানে এক্স অর গেট, এটাকে যখন আমি মৌলিক গেট দিয়ে তৈরি করতে গেছি, তখন দেখো আমার কি কি গেট লাগছে, মৌলিক গেট লাগছে, তবে নট গেট লাগছে 2টা, অ্যান্ড গেট লাগছে 2টা, আর অর গেট লাগছে 1টা। অ্যান্ড গেটও লাগছে, অর গেটও লাগছে, নট গেটও লাগছে। এর মানে মৌলিক গেট দিয়ে যখন আমি এক্স অর গেট তৈরি করব, তখন আমার 3 ধরনের মৌলিক গেটই প্রয়োজন। এই জন্য এক্স অরকে বলা হয় সকল মৌলিক গেটের সমন্বিত সার্কিট। শুধু এক্স অর নয়, যে কোনো সার্কিট বাস্তবায়নের ক্ষেত্রে যদি মৌলিক গেট 3টাই লাগে, অ্যান্ড লাগে, অর লাগে, নটও লাগে, ওটাকেই আমরা বলতে পারবো সকল মৌলিক গেটের সমন্বিত সার্কিট। কিন্তু সার্বজনীন গেট যেমন ন্যান্ড গেট, মনে আছে কিনা প্রিয় শিক্ষার্থী, ন্যান্ড গেট, আমরা যখন ন্যান্ড গেট তৈরি করছি, ন্যান্ড গেট তৈরি করার সময় আমাদের মৌলিক গেট কিন্তু 3টাই লাগে নাই, শুধু অ্যান্ড আর নট লেগেছে। নর গেট তৈরি করার সময় অর আর নট লেগেছে, অ্যান্ড অর নট 3টাই কিন্তু লাগে নাই। এজন্যই ন্যানকে আমরা সকল মৌলিক গেটের সমন্বিত সার্কিট বলবো না, নরকে আমরা সকল মৌলিক গেটের সমন্বিত সার্কিট বলবো না। সকল মৌলিক গেটের সমন্বিত সার্কিট বলবো আমরা এক্স অরকে, এক্স নরকে, যাহা মৌলিক গেট দিয়ে তৈরি করার সময় অ্যান্ড অর নট 3টাই প্রয়োজন। সবাই আশা করি ক্লিয়ার। তাহলে এক্স অর যদি আমি মৌলিক গেট দিয়ে তৈরি করতে পারি, আপনারা আশা করি এক্স নরও পারবেন। এক্স নর কি পারবেন না? সবার তো এক্স নর পারা উচিত। একইভাবে এক্স নরের ক্ষেত্রেও আসতে পারে, এক্স নর সকল মৌলিক গেটের সমন্বিত সার্কিট। যদি এক্স নর সম্পর্কে আসে, তাহলে এক্স নরের সমীকরণ একটু আগে আমি মুখস্থ করিয়েছি, এক্স অর বি এর উপরে বার থাকবে, সমীকরণ হবে এ বার ইন্টু বি বার প্লাস এ ইন্টু বি। অর্থাৎ আছে ওয়ালা 2টা পাশাপাশি বসবে, নাই ওয়ালা 2টা পাশাপাশি বসবে, আছে নাই। যখন এমন সমীকরণ হবে প্রিয় শিক্ষার্থী, এমন সমীকরণ হবে, তখন এমন সমীকরণের জন্য সার্কিটে একটু চেঞ্জ আসবে। যেমন দেখেন এখানে এবার ইন্টু বিবার আছে, এখানে এবার থেকে সংযোগ গেছে, এটাও তখন এখান থেকে সংযোগ যাবে না, তখন এটা এ বিবার থেকে সংযোগ যাবে, এখান থেকে সংযোগ যাবে, তখন এবার ইন্টু বিবার। আবার এ আর বি, তখন এটা এ থেকে গেছে,
এটাও তখন এ থেকে এখান থেকে যাবে, এ থেকে যাবে, সরি এ আর বি থেকে যাবে। একটু পরিবর্তন হবে, এটা আপনাদের SW দিয়ে দিলাম আমি, এটা আমি আপনাদের SW দিয়ে দিলাম যে এক্স নর সকল মৌলিক গেটের সমন্বিত সার্কিট অথবা এক্স নর মৌলিক গেট দিয়ে তৈরি করো, বাস্তবায়ন করো। আশা করি প্রশ্ন ক্লিয়ার। যদি প্রশ্ন আসে এক্স অর অথবা এক্স নর মৌলিক গেটের সমন্বিত সার্কিট, সকল মৌলিক গেটের সমন্বিত সার্কিট, যে উত্তর হবে এক্স অর অথবা এক্স নর মৌলিক গেট দিয়ে তৈরি করো, একই অ্যান্সার হবে, লজিক সার্কিটটা এঁকে দিতে হবে। ওকে, এখন প্রিয় শিক্ষার্থী আমরা একটু এক্স অর এবং এক্স নর সম্পর্কে, এখানে দেখেন একটা বোর্ড কোশ্চেন আছে, জাস্ট আপনারা সবাই প্রস্তুত হন, এটা কুইজের মতোই, জাস্ট আপনারা উত্তর দিবেন। দিনাজপুর বোর্ড 2016-তে আসছে, নিচের উদ্দীপকটি লক্ষ্য করে প্রশ্নগুলোর উত্তর দাও। এই যে প্রথমে এখানে একটা চিত্র আছে আর এখানে একটা চিত্র আছে, আমাকে বলতে হবে চিত্র 1, এটা হলো চিত্র 1 আর এটা হলো চিত্র 2। চিত্র 1 এটা কোন গেট বলুন, চিত্র 1 কোন গেট? দেখি সবার আগে কে উত্তর দিতে পারে, সবার আগে কে উত্তর দিতে পারে? রুমানা আহমেদ এক্স অর, সুমাইয়া জান্নাত এক্স অর, দেবলীনা সরকার এক্স অর, ফার্স্টেরটা এক্স অর, এক্স নর, ফার্স্টেরটা এক্স নর, এটা তো এক্স অর, এক্স অর, এক্স অর গেট, এক্স অর গেট, ফার্স্ট এক্স অর, আফিয়া ইবনাত এক্স অর, আরশা ইসলাম এক্স অর, ফাহিম হাসান আপন, 2 নম্বরটা অ্যান্ড, ইয়েস 2 নম্বরটা অ্যান্ড গেট, 2 নম্বরটা অ্যান্ড গেট। দেখো প্রশ্ন কি বলছে, 3 নম্বর কোশ্চেন গরুতে আসছে, চিত্র 1-এর সত্যক সারণী তৈরি করো, পারবেন? বলেন। এই যে দিনাজপুর বোর্ড 2016-তে আসছে, শুধু সত্যক সারণী চাইছে, কার? চিত্র 1-এর, এই যে এটার এক্স অর গেটের সত্যক সারণী চাইছে, কয় চলক? 2 চলকের জন্য। পারবেন কিনা সবাই যারা উপস্থিত আছেন তারা সবাই বলেন। দিনাজপুর বোর্ড 2016 সালে আসা প্রশ্নের গয়ের উত্তর কি আপনি দিতে পারবেন? গরুর উত্তর, এই 3 মার্কস কি আপনি পাবেন? যতটুকু ক্লাস করেছেন অতটুকু ক্লাসের মধ্যে আনিয়া ইসলাম জি স্যার, পারবেন কিনা সবাই বলেন। জি স্যার পারবো। রুমানা আহমেদ জি স্যার পারবো। আনিয়া ইসলাম জি স্যার। আর কেউ পারবেন না? আর কেউ পারবেন না? তানবীর মৃদা ইনশাল্লাহ পারবো, এটা খুবই সহজ। জি। আম্মার হোসেন পারবো। তানজিলা আক্তার জি স্যার। সুমাইয়া জান্নাত এন গেট, এখন এন গেটে আসছেন আপনি। ফারহানা পারবো। LS মারমান প্রিন্স জি স্যার। আয়েশা জি। সুমাইয়া জান্নাত জি স্যার পারবো। আফিয়া ইবনাত জি। মারজিয়া হাসান জি। আফরিন আনি জি স্যার। মাশাল্লাহ সবাই পারবে, সবাই পারবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে যদি আমি একটু ঘুরিয়ে প্রশ্নটা করতাম যে উদ্দীপকে উল্লেখিত চিত্র 1-এর ইনপুট যদি আরেকটা বৃদ্ধি করা হয়, মানে আরেকটা ইনপুট যদি আমি বাড়াই, এটা সি ধরি, আউটপুট হবে এক্স অর বি এক্স অর সি, তখন যদি সত্যক সারণী আঁকতে দিই পারবেন কিনা বলেন? তখন যদি সত্যক সারণী আঁকতে দিই পারবেন কিনা? 3 চলকের যদি এক্স অর গেটের সত্যক সারণী দিই পারবেন কিনা? তাও পারবেন, গুড। আচ্ছা, এই প্রশ্নকে আরো ঘুরিয়ে পেঁচিয়ে দিচ্ছি আমি। এখন মনে করেন এটা হলো 1 নাম্বার গেট, এটা হলো 2 নাম্বার গেট, আরো একটা গেট দিলাম নট গেট, এটার নাম দিলাম 3 নাম্বার গেট। আপনারা অলরেডি জানেন 1 নাম্বার গেটের নাম হলো এক্স অর, 2 নাম্বার গেটের নাম হলো অ্যান্ড, আর 3 নাম্বার গেটে আমি যে এখন যেটা দিলাম এটা হলো নট গেট। একটু প্রশ্ন ঘুরাবো আমি, সৃজনশীল প্রশ্ন কিন্তু এগুলো, একটু প্রশ্ন ঘুরাবো এখন। এখন যদি আমি প্রশ্ন করি চিত্র 1-এর পর চিত্র 3, চিত্র 1-এর পরে যদি আমরা চিত্র 3 সংযুক্ত করি,
চিত্র 1-এর সাথে 3 যদি সংযুক্ত করি তাহলে যে গেট পাওয়া যায় তাকে কোন গেট বলে এবং তার সত্যক সারণী লেখো। এই টাইপের প্রশ্ন যদি আসে যে চিত্র 1 হলো এক্স অর গেট, তার সাথে যদি আমরা নট গেট যুক্ত করি, 3 নম্বর গেটটা যদি যুক্ত করি, তাহলে যে গেট পাওয়া যাবে সেটাকে কোন গেট বলে? আগে বলেন কোন গেট বলে সেটাকে? জি এক্স নর ইয়েস, এক্স অরের সাথে নট যুক্ত করলেই এক্স নর হবে। থ্যাংক ইউ স্যার। এটার যদি সত্যক সারণী লিখতে বলি, স্যার আমি চিত্র 1-এর সাথে 3-এর কথা বলছি, এক্স অরের সাথে নটের সংযোগের কথা বলছি, অ্যান্ডের সাথে নট বলি নাই। যদি অ্যান্ডের সাথে নট বলতাম তাহলে হতো ন্যান্ড, তাহলে হবে ন্যান্ড। আর যদি এক্স অরের সাথে নটের সংযোগ করি তাহলে হবে এক্স নর। জি স্যার। আফরিনানি বললাম চিত্র 1-এর সাথে, চিত্র 1 মানে এক্স অর গেট, চিত্র 1-এর সাথে চিত্র 3, এই যে আমি 3 নম্বর একটা চিত্র নিজে আঁকছি, উদ্দীপকে আমি অ্যাড করছি। চিত্র 1-এর সাথে যদি চিত্র 3 অ্যাড করি আমরা, তাহলে এক্স অরের পরে নট যদি যুক্ত করি আমরা, তাহলে অ্যান্ডের এক্স অরের সাথে যদি নট গেট যুক্ত করি তাহলে কি হবে? এক্স নর হবে। আশা করি ক্লিয়ার সবাই। ওকে ওকে ডান। আচ্ছা চট্টগ্রাম বোর্ড 2017, এটা একটা উদ্দীপক। এটা যদি ধরতে পারেন তাহলে এটার জন্য চকলেট আছে, নিজ পকেটের টাকা দিয়ে চকলেট খাওয়াবো, ও সরি আপনার নিজের পকেটের টাকা দিয়ে চকলেট খাওয়াবো। সবাই প্রস্তুত? এই উদ্দীপকটা পড়েন। এই উদ্দীপকটা পড়ে আপনি যদি বুঝতে পারেন তাহলে বুঝবো যে আপনি এক্স অর গেট এবং এক্স নর গেট ভালো বুঝেছেন, ভালো করে বুঝেছেন। উদ্দীপকটা পড়ুন সবাই। আমি আসি, ক্যামেরার ব্যাকএন্ডে আসি আমি। উদ্দীপক পড়া শেষ হলে সবাই একটু বলবেন যে পড়া শেষ কিনা, এবং প্রশ্নটা মার্ক করেন। এই যে প্রশ্ন গ, এটা উদ্দীপকের প্রথম দরজাটি যে লজিক গেট নির্দেশ করে তার সত্যক সারণী লেখো। প্রথম দরজাটা কি লজিক গেট নির্দেশ করে সেটা আগে বলেন আমাকে। উর্মিলা সাহা বলছে এক্স নর, ফারহানা বলছে প্রথম দরজাটি এক্স অর, তানবীর মিদা বলল এক্স অর গেট হবে, তানজিনা আক্তার বলছে এক্স অর, মার্জিয়া হাসান স্যার আপনাকে খুঁজে পাচ্ছি না। কই স্যার? আমি আসি স্যার, ব্যাকে আসি স্যার, হারাই নেই স্যার, এই যে আমি আসি। সুমাইয়া জান্নাত এক্স অর, উর্মিলা সাহা জি স্যার পড়া শেষ সেইজ। আচ্ছা দেবলীনা সরকার এক্স অর, রুমানা আহমেদ এক্স নর, এমডি আলমগীর হোসাইন ওকে ডান, তানবীর মিদা এক্স অর গেট, সাবরিনা আলী এক্স অর। বাকিরা কি উত্তর দিবে না? চকলেট খাওয়াবো, কিন্তু চকলেট খাওয়াবো, যাদের হবে তাদের সবাইকে চকলেট খাওয়াবো। স্যার এটা বোঝানোর জন্য বা এটা আপনি বুঝতে হলে আপনাকে এক্স অর এবং এক্স নরের সত্যক সারণী মাথায় রাখতে হবে। আমরা এক্স অরের সত্যক সারণী অলরেডি আমরা একবার পড়ছি, এরপর আমি আবার একটু আপনাদেরকে একটু দেখাই, একটু আমি সত্যক সারণীটা এখানে এঁকে দেখাই। এক্স অরের সত্যক সারণী দুই চলকের এ বি, এ এক্স অর বি আর এ এক্স অর বি এর উপরে বার মানে এক্স নর। দুই চলকের সর্বোচ্চ কম্বিনেশন 4টি, 1 2 3 4, একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, দুটা শূন্য দুটা ওয়ান। আমরা বলছিলাম এক্স অর গেটের আউটপুট কখন ওয়ান হবে? ইনপুটে বিজোড় সংখ্যক ওয়ান থাকলে। এখানে দুইটাই শূন্য, অ্যান্সার শূন্য হবে। একটা ওয়ান আছে ওয়ান হবে, একটা ওয়ান আছে ওয়ান হবে, দুটা ওয়ান থাকলে শূন্য হবে। এক্স অরকে বিপরীত করে দিলেই কি হয়ে যাবে? এক্স নর হয়ে যাবে। এইয়া হলো এক্স অর আর এইয়া হলো এক্স নর।
তাহলে এখন দেখেন তো এক্স অর গেটের ফলাফলটা একটু পর্যালোচনা করেন। এখানে যদি দুইটাই শূন্য হয় অ্যান্সার শূন্য হচ্ছে, একটা যদি ওয়ান হয়, একটা সুইচ যদি অন থাকে, একটা যদি ওয়ান হয় অ্যান্সার ওয়ান হচ্ছে, এখানে একটা ওয়ান হয় তাও অ্যান্সার ওয়ান হচ্ছে। যখন দুটোটা ওয়ান, ওয়ান মানে কিন্তু অন আর শূন্য মানে কিন্তু অফ, যখন দুটোটাই ওয়ান হচ্ছে তাও অ্যান্সার শূন্য হচ্ছে। এর মানে আমরা বলতে পারি কিন্তু এই দুই চলকের ক্ষেত্রে কিন্তু আলাদা একটা কথা বলতে পারি যে একটা শূন্য একটা ওয়ান এরকম বিপরীত পজিশনে, একটা ওয়ান একটা শূন্য, ইনপুটগুলো যদি এরকম বিপরীত পজিশনে থাকে, একে অপরের বিপরীত পজিশনে, এটা শুধু দুই চলকে বলা যাবে, অন্য তিন চলক চার চলকের ক্ষেত্রে কিন্তু এ কথা বলা যাবে না। কি বলতে পারবো? ইনপুটগুলো যদি বিপরীত পজিশনে থাকে, মানে একটা অন একটা অফ, একটা অন একটা অফ, এরকম বিপরীত পজিশনে থাকলে ফলাফল কি হবে? ওয়ান হবে। ফলাফল কি হবে? ওয়ান হবে। এই কথাটা একটু ভালো করে খেয়াল করবেন। বিপরীত পজিশনে এক্স অর গেটের ক্ষেত্রে ইনপুট দুটো যদি বিপরীত পজিশনে থাকে, একটা শূন্য একটা ওয়ান, একটা ওয়ান একটা শূন্য, এমন বিপরীত পজিশনে থাকলে আউটপুট ওয়ান হবে। আমরা এভাবে মাথায় রাখতে পারি। ওকে, তাহলে আমরা এখন উদ্দীপকটা পড়ি। অস্ত্রবিদ জিশান সাহেবের কক্ষটি খুবই নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাখতে হয়, কারণ তাই তার রুমে ঢোকার জন্য দুটি দরজা পার হতে হয়। প্রথম দরজায় দুইটা সুইচ, কয়টা সুইচ? দুইটা সুইচ। দুইটা সুইচের মধ্যে যে কোনো একটি সুইচ অন করলে, যে কোনো একটা অন করলে দরজাটা খুলে যায়, অর্থাৎ একটা যদি ওয়ান হয় অ্যান্সারও ওয়ান হয়। যদি দুটি সুইচ একসাথে অন, দুটা যদি একসাথে আমরা অন করি বা অফ করা হয়, বা দোনোটা যদি অফ করা হয়, তবে খোলে না, মানে তখন বন্ধ থাকে। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পারছেন, বন্ধ থাকে। তাহলে এটা প্রথম দরজা সম্পর্কে আবার কি বলছে খেয়াল করি। অস্ত্রবিদ জিশান সাহেবের কক্ষটি খুবই নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাখতে হয়, তাই তার রুমে ঢোকার জন্য দুটি দরজা পার হতে হয়। দুটা দরজার কথা বলছে। প্রথম দরজায় দুটা সুইচ, কয়টা সুইচ? দুটা সুইচ। একটা সুইচের নাম এ, একটা সুইচের নাম বি। এর মধ্যে যে কোনো একটি সুইচ যদি অন করে, মানে একটা যদি ওয়ান থাকে, যেমন এখানে একটা ওয়ান আছে, এখানেও একটা ওয়ান আছে, এক নাম্বার সারি দুই, আমরা যদি এরকম সারি নাম্বার দেই তাহলে 2 নম্বর সারি, 3 নম্বর সারি, 4 নম্বর সারি, 2 আর 3 নম্বর সারিতে একটা করে অন আছে। তাহলে কি আছে? একটি অন করলে দরজা খুলে যায়, তাহলে এটা হলো এই যে দরজা খুলে যায় মানে ওয়ান। দুটা সুইচ একত্রে অন বা অফ করলে, দুটা সুইচ একত্রে অন বা অফ মানে দুটোটাই শূন্য অথবা দুটোটাই ওয়ান, এমন থাকলে কি হবে? দরজা খোলে না, মানে দুটোই শূন্য থাকে। তাহলে এটাই হলো এক্স অর গেট। তাহলে আমরা বুঝে গেছি এক্স অর গেট। তবে যদিও প্রশ্নে আমাদের প্রথম দরজা সম্পর্কে জানতে চাইছে, আমরা পরের উদ্দীপকের বাকি অংশটাও পড়ি, কিন্তু দ্বিতীয় দরজার ক্ষেত্রে প্রথম দরজার বিপরীত অবস্থা। যদি এখানে প্রশ্নে চাইছে প্রথম দরজা সম্পর্কে, আমাকে একটু বলুন, যদি আমরা দ্বিতীয় দরজা সম্পর্কে প্রশ্ন করি তাহলে দ্বিতীয় দরজা কোন গেট হবে? এই যে আফরিনানি এখন বুঝে গেছে, সেকেন্ড দরজাটি এক্স নর। ইয়েস, যেহেতু প্রথম দরজার বিপরীত, আমরা প্রথম দরজা কি পাইছি? এক্স অর, তাহলে দ্বিতীয় দরজা কি হবে? এক্স নর হবে। এই যে এভাবে আপনি যখন উদ্দীপক শনাক্ত করতে পারবেন তখনই তো আপনি অ্যান্সার করতে পারবেন। না হলে এই যে এরকম উদ্দীপক দেখে আপনি একবার বলবেন ন্যান্ড, একবার বলবেন নর, আপনি যাই অ্যান্সার করেন না কেন, আপনার অ্যান্সার যদি এক্স অর এবং এক্স নর না হয়, উদ্দীপকের সাথে ম্যাচিং না হয়, তাহলে আপনার উত্তর ভুল, আপনার উত্তর ভুল। আশা করি প্রিয় শিক্ষার্থী সবাই বুঝছেন, আমি মুছে ফেললাম। এক্স নর গেট সম্পর্কে আমরা অলরেডি পড়ে ফেলছি, সব ডিটেলস পড়ে ফেলছি। এই যে এখানে এখন সবগুলো গেটের এই চিত্রটা খুবই গুরুত্বপূর্ণ। সবগুলা গেটের একসাথে সত্যক সারণী, সবগুলো গেটের একসাথে সত্যক সারণী। কি প্রিয় শিক্ষার্থীরা, এক্স অর এবং এক্স নর পড়ার পরে কি আপনারা হারায় যাচ্ছেন নাকি? নাকি বাসায় নেটওয়ার্ক নাই, ইন্টারনেট নাই? এখনো কিন্তু আমাদের কুইজ আসে নাই। কিছু কিছু শিক্ষার্থী আছে খালি গিফটের আশায় পড়াশোনা করে, মনে হয় সে পড়াশোনা করলে মনে হয় আমার অনেক উপকার হয়ে যাবে। একজন শিক্ষার্থী ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেলে মনে হয় আমার অনেক উপকার হয়ে যাবে, শিক্ষকদেরকে মনে হয় তার সার্টিফিকেট পর্যন্ত দিয়ে দিবে। ওকে, এখানে সবগুলো গেটের একসাথে সত্যক সারণী দিছি। আমি আপনাদেরকে আবার একটু রিমাইন্ড দিই, আমরা যেগুলা এখানে ভালো করে পড়ব। আমরা
অ্যান্ড গেট যেটা, অ্যান্ড গেটের আউটপুটটা ভালো করে মনে রাখবো। আমরা জানি অ্যান্ডকে বিপরীত করলে আমরা পাবো ন্যান্ড। অর গেটের সত্যক সারণীর আউটপুট কখন 1 হবে আমরা এটা ভালো মনে রাখবো, কারণ অরকে বিপরীত করলে পাবো নর। এক্স অর গেটের সত্যক সারণী আমরা ভালো মনে রাখবো, কারণ একে বিপরীত করলেই হবে এক্স নর। আর এই যে অ্যান্ডকে আমি বিপরীত করতেছি, অ্যান্ডকে যে বিপরীত করতেছি এটাই কিন্তু ওয়ান কাইন্ড অফ নট, কারণ অ্যান্ডের সাথে যখনই আমরা নট যুক্ত করব তখনই সেটা ন্যান্ড হবে। ঠিক একই রকম অরের সাথে যখনই আমি নট যুক্ত করব তখনই তো সেটা কি হবে, নর হবে। এক্স অরের সাথে যে আমি নট যুক্ত করব তখনই কিন্তু সেটা এক্স নর হবে। এটা সুন্দর করে সবাই একটু স্ক্রিনশট তুলে রাখুন, এটা সবাই স্ক্রিনশট তুলে রাখুন, সবার উপকার হবে কিন্তু। সকল দুই চলকের জন্য সকল গেটের একসাথে সত্যক সারণী, এখানে শুধু নটের আলাদা সত্যক সারণী নেই। কেন নেই? কারণ নট গেটের ইনপুট হবে একটি, একমাত্র গেট। এমসিকিউতে কিন্তু আসতে পারে কোন গেটের ইনপুট একটি, কোন গেটের ইনপুট একটি, নট গেট। তো এখানে তো আমরা দুই ইনপুটের জন্য সত্যক সারণী করছি, এ এবং বি, এজন্য বাকি নট গেট ব্যতীত বাকি সকল গেটের সত্যক সারণী এখানে আছে। সবাই কি স্ক্রিনশট তুলছ? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলেন অ্যান্ড গেটে আউটপুট কখন 1 হবে এটা একটু বলুন। এখন আমি সবগুলো গেট যে পড়িয়েছি আপনাদের, সবগুলো গেটের একটা সারমর্ম নিতেছি। বলেন অ্যান্ড গেটের আউটপুট কখন 1 হবে? বলেন অ্যান্ড গেটের আউটপুট কখন 1 হবে? বলেন, লিখে দেন অ্যান্ড গেটের আউটপুট কখন 1 হবে, কমেন্টে লেখেন অ্যান্ড গেটের আউটপুট কখন 1 হবে। সবগুলো ইনপুট এক হলে, যখন দুইটা এক হবে তখন। রুমানা আহমেদ, স্যার দুই চলকে দুইটা ঠিক আছে, কিন্তু যদি 3 চলকে হয় তোমার কথাটা তখন ভুল হয়ে যাবে। 3 চলকের ক্ষেত্রে কি তুমি বলবা যখন দুটা 1 হবে? এজন্য বলা উত্তম হলো সবগুলো ইনপুট 1 হলে, সবগুলো ইনপুট 1 হলে। এটা হলো সবচেয়ে উত্তম বাক্য অ্যান্ড গেটের জন্য, সবগুলো ইনপুট 1 হলে, সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। জি, ওকে। অ্যান্ডকে বিপরীত করলে যেমন আমরা দেখতেছি, দেখো এই যে 4 নম্বর সারি 1 2 3 4, 4 নম্বর সারিতে দুটো ইনপুট দুটাই 1 আছে, তাই এখানে 1 হয়েছে, বাকিগুলো সব শূন্য। তাহলে যারা অ্যান্ড গেট পারেন না তারা এখন এখান থেকে দেখে নেন। এবং অ্যান্ড গেটের লজিক গেটটা কেমন হবে? ডি এর মতো। অ্যান্ড গেটের লজিক গেটটা হবে কার মতো? ডি এর মতো। অ্যান্ড গেটের লজিক গেটটা হবে ডি এর মতো। থ্যাংক ইউ স্যার। এখন বলেন ন্যান্ডের আউটপুট কেমন হবে? ন্যান্ড গেটের আউটপুট কেমন হবে? অ্যান্ড এর বিপরীত। এটা আর আপনারা বলা দরকার নেই, আমি বলে দিচ্ছি। কার বিপরীত? অ্যান্ড এর বিপরীত। অ্যান্ড এর বিপরীত। ন্যান্ড গেটটা দেখতে কেমন হবে? অ্যান্ড এর সাথে জাস্ট একটা গোল্লা থাকবে। তাহলে দেখেন স্যার, এরকম ডি এর মতো থাকলে আমরা এটাকে অ্যান্ড গেট বলবো। অ্যান্ড গেটের সাথে জাস্ট একটা গোল্লা দিয়ে দিলে কি হয়ে যাবে? ন্যান্ড গেট হয়ে যাবে। এখন বলেন এই অর গেটেরটা বলেন আপনারা, অর গেটের আউটপুট কখন 1 হবে বলেন, এটা একটু বলেন। বলুন অর গেটের আউটপুট কখন 1 হবে বলুন, উত্তর দিন। জি, শুরু করছে। যে কোনো একটা ইনপুট এক হলেই দেবলীনা সরকার, এমডি রিফাত, এ আর আলিফ কই গেলি? এমডি রিফাত, ওই আলিফকে তাড়াতাড়ি কান ধরে নিয়ে আসো। আম্মার হোসেন অ্যাটলিস্ট 1, একটা 1। আফরিন আনি ইনপুট 0 হলে, ইনপুট 0 আমরা অর গেটের কথা জানতে চাচ্ছি স্যার। তামিম এইচ হাসান, একটি সত্য হলে, একটা ইনপুট অন থাকলেই আউটপুট 1 হবে, যে কোনো একটি ইনপুট। ইয়েস, তাহলে আমরা এভাবে লিখবো কমপক্ষে একটি ইনপুট, এভাবে লিখবো কমপক্ষে একটি ইনপুট 1 হলে, কমপক্ষে একটি ইনপুট 1 হলে।
কমপক্ষে একটি ইনপুট 1 হলে আউটপুট 1 হবে, অ্যাটলিস্ট 1, একটা 1 হতে হবে। 2টা 1 থাকলেও 1 হবে, 3টা 1 থাকলেও 1 হবে। দেখেন প্রথম সারিতে দুটোই শূন্য, অ্যান্সার হয়েছে 0 অর গেটের। 2 নম্বর সারিতে একটা 1 আছে, 3 নম্বর সারিতে একটা 1 আছে, 4 নম্বর সারিতে 2টা 1 আছে। এ কারণে 2, 3, 4, 2 নম্বর সারি, 3 নম্বর সারি, 4 নম্বর সারি, এই তিনটাই কি আছে? 1 আছে। অ্যাটলিস্ট একটা 1 থাকলেই হবে, কমপক্ষে ন্যূনতম একটা 1 থাকলেই হবে। আর এই অরকে যদি আমরা বিপরীত করে দিই, অর গেট দেখতে কেমন হবে একটু এখানে এঁকে দেই। অর গেট হবে এরকম বাঁকা, স্যার এরকম বাঁকা হবে, এই বাম পাশের ইনপুটের সাথে লাগানো দাগটা বাঁকা হবে। বাঁকা থাকলে অর গেট যৌক্তিক যোগের কাজ করে। এই অর গেটকে যদি বিপরীত করে দিই, 0টা 1, একগুলাকে 0 করে দিব, তাহলে আমরা এটাকে বলবো নর গেট। তাহলে কি লিখবো? এটা অর এর বিপরীত। কার বিপরীত? অর এর বিপরীত। তামিম এইচ হাসান শনিরাখড়া থেকে। এখন বলুন এক্স অর গেটের আউটপুট কখন 1 হয়? একটু আগে বলছি, একটু আগে শিখলাম এক্স অর এবং এক্স নর আমরা শিখলাম। এক্স অর গেটের আউটপুট কখন 1 হবে বলেন, লিখে দেন। এক্স অর গেটের আউটপুট কখন 1 হবে? দেবলীনা সরকার, গুড গার্ল। এ দেবলীনা সরকার সবার আগে উত্তর দেওয়ার চেষ্টা করতেছে আজকে। বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে, দেবলীনা সরকার তুমি একটু বলো তো কোন ব্রাঞ্চের শিক্ষার্থী তুমি? আনিয়া ইসলাম বিজোড় সংখ্যক 1 হলে, আম্মার হোসাইন বিজোড় 1 হলে, আফরিনানি ইনপুট 1 হলে। ইনপুট 1 হলে স্যার আমি আপনার কথাটা বুঝিনি স্যার। তামিম এইচ হাসান একটি সত্য হলে, একটি সত্য নাকি বিজোড় সংখ্যক সত্য হলে? হ্যাঁ, তবে দুই চলকে বলা যাবে যে ইনপুট দুইটা যদি বিপরীত পজিশনে থাকে, এই যে একটা 0 একটা 1, একটা 1 একটা 0, ইনপুট দুইটা যদি বিপরীত পজিশনে থাকে বা একটা 1 থাকে, এটা শুধু দুই চলকে বলা যাবে। 3 চলকে এই ধরনের কথা বলা যাবে না। 3 চলকে বলা যাবে না যে একটা 1 থাকলে, এটা একটা 1 থাকলে 1 হবে, এটা শুধু দুই চলকে বলা যাবে এক্স অর গেটের ক্ষেত্রে। আর যদি বলি একটা 1 থাকলেই 1, তখন সেটা আবার অর গেট হয়ে যাবে। তাহলে এক্স অর গেটে বলবো বিজোড় সংখ্যক 1 থাকলে। কি থাকলে? বিজোড় সংখ্যক। বিজোড় সংখ্যক 1 থাকলে, বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হবে। আর এক্স অরকে যদি বিপরীত করে দিই, তাহলে এক্স নর পেয়ে যাব আমরা। শিক্ষার্থীরা খুব মেধাবী আমাদের, মাশাল্লাহ। দেবলীনা সরকার লক্ষ্মীবাজার ব্রাঞ্চ থেকে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আশা করি সবগুলো লজিক গেট সম্পর্কে বুঝছেন। আপনাদের একটা SW দিই আমি, সেটা হলো এরকম একটা সত্যক সারণী আমাকে এঁকে আমাদের ফেসবুক যে পেজের ইনবক্সে পাঠাবেন সবাই, অথবা আমাদের ASD লার্নিং পয়েন্টের ফেসবুক একটি পাবলিক গ্রুপ আছে, সেই পাবলিক গ্রুপে যাবেন, পোস্ট করবেন আপনার ছবিটা। কি SWটা? SW যেগুলো দিব, SWগুলো আমাদের পাবলিক গ্রুপে পোস্ট করবেন, এটাই উত্তম। ভাষায় সুন্দর করে লিখবেন, নোটস করবেন এবং ওখানে পোস্ট করবেন। 3 চলকের জন্য, 3 চলকের জন্য এমন একটা সত্যক সারণী আমি চাই। 3 চলকের জন্য সকল গেটের সত্যক সারণী। এরকম একসাথে, আলাদা আলাদা না, এরকম একসাথে এরকম একটা টেবিল তৈরি করবেন। 3 চলকের জন্য সকল গেটের এমন একটা সত্যক সারণী লিখে অবশ্যই আপনি আমাদের পাবলিক গ্রুপে পোস্ট করবেন। এটা একটা SW। এখন আমাদের কিছু কুইজের উত্তর দেন আপনারা। তবে কুইজের উত্তর দেওয়ার আগে আমি কিছু একটা কুইজ ধরি আপনাদের।
ওকে, সবাই প্রস্তুত হন, কিছু এমসিকিউ প্র্যাকটিস করি যতটুকু পড়াশোনা করছি। 1 নম্বর এমসিকিউ বলুন, এক্স নর গেটের আউটপুটের সমীকরণ কোনটি হবে? বলেন, একের কি হবে? ক, খ, এরকম কি হবে বলেন? আম্মার হোসেন লিখছে 1-এর 4, দেবুলিন লিখছে 1-এর গহ, আফরিনানি 1-এর সি। ভালো করে দেখেন একটু, এক্স নর এখানে কোন গেট বলছে? এক্স নর। রুমানা আহমেদ 1-এর ঘহ, মারজান ইসলাম 1-এর 4, সাবরিনা আলী 1-এর ডি, উর্মিলা সাহা 1-এর গ, আফরিনানি 1-এর ডি, তামিম এইস হাসান 1-এর গ। সবার আগে সঠিক উত্তর দিয়েছে আম্মার হোসাইন। আমার কাছে আসছে আম্মার হোসাইনেরটা, আপনারা পরবর্তীতে স্ক্রিনশট তুলে আমি আগে দিছি সে আগে দিছে এমন না, আমার কাছে যেটা আসবে, কারণ আপনারা অ্যাট এ টাইম অনেকেই কমেন্ট করেন, এর মধ্যে মিলি সেকেন্ড ন্যানো সেকেন্ড হিসাব করে আমাদের কাছে যেটা শো হচ্ছে এটা হলো সবার আগে। আম্মার হোসেন আমার কাছ থেকে একটা চকলেট নিয়ে যাবা, অনেক দামি, 1 টাকা দামের একটা চকলেট নিয়ে যাবা। সাদদের দেওয়া 1 টাকার 8 আনার গিফট ও গিফট, কষ্ট করে যাহা অর্জন তাহি গিফট। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখতেছি যদি গয়ের কথা বলি, এটা হলো এক্স অরের সমীকরণ, কারণ এখানে বি এর উপরে বার আছে আর এখানে এর উপরে বার আছে। আমরা বলছিলাম আছে নাই, নাই আছে, এমন ক্রস কানেকশনে থাকলে এটা এক্স অর, আগে পরে ম্যাটার না, এখানে এর উপরে আছে এখানে বি এর উপরে আছে, তাহলে এটা এক্স অর। আর এই যে এর উপরে আছে বি এর উপরে আছে আর এখানে কারো উপরে নাই, মানে আছে আছে নাই নাই এমন থাকলে এটা এক্স নর, এটা থাকলে এক্স নর। এবং 2 নম্বর গেটের অলরেডি তোমরা উত্তর দেওয়া শুরু করতেছো, থ্যাংক ইউ। তাহলে 2 নম্বর এমসিকিউর উত্তর কি? এক্স নর গেটের প্রতীক কোনটি? এক্স নর গেটের প্রতীক হলো 2-এর সি। 2-এর সি অলরেডি কে মারজান ইসলাম বলছে 2-এর 3, তানজিনা আক্তার বলছে 2-এর গ, আফরিনানি 2-এর সি, উর্মিলা সাহা 2-এর গ, সাবরিনা আলী 2-এর সি, আম্মার হোসেন 2-এর 3, ঠিক আছে। রুমানা আহমেদ 2-এর গ, থ্যাংক ইউ। কি আর কেউ উত্তর দিবে না? আনিয়া ইসলাম 2-এর সি, 2-এর সি। এখানে সবার আগে সঠিক উত্তর আমি পেয়েছি কার কাছে? মারজান ইসলাম 2-এর 3। সে বলছে, মারজান ইসলাম তুমি যদি আজিমপুরে কখনো আসো আমার কাছ থেকে একটা চকলেট নিয়ে যাবা। তুমি কোন ব্রাঞ্চের স্টুডেন্ট আমি জানি না। ওকে, তা আমাকে একটু আগে এই যে 2-এর গয়টা হয়েছে, এটা এক্স নর গেটের, এই গোল্লাটা থাকার কারণে, কিন্তু এই গোল্লাটা যদি না থাকতো আমরা এক্স অর গেট বলতাম। আমরা জানি এরকম বাঁকা হয় অর গেটে, 2বার বাঁকা হয় এক্স অর গেটে। আমাকে একটু বলো এই 2-এর ক যেটা, 2-এর কটা কোন গেট একটু বলো তো, বাকিগুলো আমরা একটু দেখি এগুলো কোন গেট। 2-এর কটা এটা কোন গেট? 2-এর কটা কোন গেট? অর, দেবলীনা সরকার অর, উর্মিলা সাহা অর, জি, তামিম এইচ হাসান অর, জি। রুমানা আহমেদ 2-এর ক হলো এন। রুমানা আহমেদ 2-এর ক কেন এন হবে একটু দেখো স্যার। মারজান ইসলাম, আমি জিঞ্জিরা ব্রাঞ্চ থেকে, জি স্যার। আপনাদের জিঞ্জিরা ব্রাঞ্চের শিক্ষার্থীরা কোথায়? আজিমপুর ব্রাঞ্চের শিক্ষার্থীরা কোথায়? তোমরা কোথায় হারিয়ে গেছো? এই অর গেটের সাথে যদি আমরা একটা গোল্লা দিতাম তাহলে এটাকে কি বলতাম? নর গেট। এই গোল্লা যদি না থাকে অর গেট, এই গোল্লাটা দিলেই নর গেট হয়ে যাবে। ওকে, 2 নম্বর খতে যেটা আছে এটা এন গেট, আমি বলে দিচ্ছি এটা হলো এন গেট, এটার সাথে একটা গোল্লা দিলেই হয়ে যেত ন্যান গেট। এই যে গ যেটা গহ, এটা হলো এক্স অর গেট, আর এক্স অরের সাথে এখানে গোল্লা ছিল, এই যে গোল্লা ছিল তাই এটা এক্স নর গেট। তাহলে আমরা এটাকে কি বলবো? অর গেট বলবো। আমরা এটাকে কি বলবো? এন গেট বলবো। এটা ছিল এক্স অর গেট আর এটা হলো এক্স নর গেট। তবে এই অরের সাথে যদি একটা গোল্লা থাকতো, রসগোল্লা, তখন আমরা এটাকে বলতাম নর গেট। এই এন্ডের সাথে যদি একটা রসগোল্লা থাকতো তাহলে আমরা এটাকে বলতাম ন্যান গেট। ওকে, লুল। আচ্ছা, এটা বহুপদী, এটার অপশনগুলো ছাড়াই উত্তর দেন। 3 নম্বর এমসিকিউর উত্তর দেন।
XOR গেট তৈরিতে ব্যবহৃত হয় কোন কোন গেট তৈরি হয় ব্যবহৃত হয় বলেন? 3-এর উত্তর দেন। 3-এর উত্তর কিভাবে দিবেন? 3-এর 1 ও 2, 2 ও 3, 1 2 3 এরকম সব লিখবেন। গহটাও লেখা দরকার নেই এখানে। আমি কি অপশন দিছি ক খ গ দিছি? এখানে তো ক খ গ দিই নেই আমি। এখানে 1 সঠিক না 2 সঠিক না 3 সঠিক নাকি 1 আর 2 নাকি 1 আর 3 নাকি 2 আর 3 এরকম করে লিখতে হবে। XOR গেট তৈরি করতে XOR গেট যদি আমরা মৌলিক গেট দিয়ে তৈরি করি তাহলে কি কি লাগবে? 3-এর গহ না লিখছে আম্মার হোসেন লিখছে 3-এর 1 আর 3 না 3-এর 1 আর 3 হবে না স্যার। তামিম হাসান 3-এর উত্তর হলো 1 আর 2 না হয় নাই। একটু আগে মৌলিক গেট দিয়ে আমরা XOR গেট তৈরি করছি ওখানে দেখো কি কি লাগে। দেবলীনা সরকার 1 and 3 হবে না, এটা XOR গেট। আম্মার হোসেন 3-এর 1 2 3 ইয়েস। ফারহানা 3-এর 1 হয় নাই স্যার। একটু আগে যে আমরা XOR গেটের সমীকরণ দেখেন, আবারও দেখেন A XOR B এটার সমীকরণ কি? এবার ইন্টু বি প্লাস এ ইন্টু বি বার। এই XOR গেট যখন আমরা মৌলিক গেট দিয়ে তৈরি করছি দেখেন স্যার এই গুণের জন্য কোন গেট লাগে? AND গেট লাগে। এই যে গুণের জন্য কোন গেট? AND গেট। এই যে যোগের জন্য কোন গেট লাগে? OR গেট। এই যে বারের জন্য কোন গেট লাগবে? NOT গেট। এই বারের জন্য কোন গেট লাগে? NOT গেট। তাহলে এই AND গেট XOR গেট যদি আমরা মৌলিক গেট দিয়ে তৈরি করতে চাই তাহলে আমাদের AND গেটও লাগতেছে, আমাদের OR গেটও লাগতেছে, আমাদের NOT গেটও লাগতেছে। এর মানে AND OR NOT তিনটাই উত্তর হবে। AND OR NOT তিনটাই উত্তর হবে। আমি কিন্তু আপনাদেরকে প্র্যাকটিস করাচ্ছি। আমার যে কয়জন শিক্ষার্থী এখন আছে এরা সবাই অবশ্যই পড়ুয়া স্টুডেন্ট। বাকিরা মনে করেন গায়ে হাওয়া লাগে এখন কি করতেছে কনফার্ম। যারা এখন মনে করেন অনলাইনে নেই তারা কিন্তু পড়াশোনা করতেছে এমন না। কারো গরম লাগে, কারো শরম লাগে। হ্যাঁ, পড়াশোনা করতে আসলেই গরম নাকি? এমনি যে ফুটবল খেলেন মাঠে ঘন্টার পর ঘন্টা, এমনি যে কারেন্ট না থাকলেও মোবাইল টিপান ঘন্টার পর ঘন্টা, তখন গরম লাগে না? জি, তাহলে XOR গেট মৌলিক গেট দিয়ে তৈরি করতে AND OR NOT তিনটাই লাগবে। XNOR গেটও যদি আমরা মৌলিক গেট দিয়ে তৈরি করি AND OR NOT সবই লাগবে। তবে আমি যদি বলতাম NAND গেট কি দিয়ে তৈরি? NAND গেট, তাহলে এখানে সব হতো না। বলো NAND গেট কি দিয়ে তৈরি? এটার উত্তর দাও। এই AND OR NOT এই তিনটার মধ্যে কোনটা কোনটা লাগবে? NAND গেট কি দিয়ে তৈরি বলেন? NAND গেট কি দিয়ে তৈরি? NAND গেট যদি মৌলিক গেট দিয়ে তৈরি করতে চাই দুই আর 3 আম্মা লিখছে 2 আর 3 উর্মিলা নট আর এন্ড। জি স্যার, এই যে গুড স্টুডেন্ট। NAND নামের মধ্যেই আছে কি লাগবে? এন্ড লাগবে আর নট লাগবে, এন্ড লাগবে আর নট লাগবে। আর যদি বলতাম NOR গেট কি দিয়ে তৈরি বলেন? NOR গেট কি দিয়ে তৈরি তাহলে কি হতো? জেরিন রহমান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখন আসছেন? আরে জেরিন, অফলাইনেও দেখা নাই অনলাইনেও দেখা নাই। NOR গেট কি দিয়ে তৈরি? আম্মা লিখছে 1 আর 3 ঠিক আছে। এই যে OR আর NOT যুক্ত করলে হবে NOR। OR আর NOT এই দুইটা যুক্ত করলে হবে NOR। আর AND আর NOT এই দুইটা যুক্ত করলে হবে NAND। আর OR আর NOT যুক্ত করলে হবে NOR। গুড। আচ্ছা, এখন যদি প্রশ্নটা এমন করি, বলেন তো প্রশ্নটা যদি এমন করি, NAND গেট দ্বারা, NAND কিন্তু সার্বজনীন গেট, আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, NOR কিন্তু সার্বজনীন গেট, NANDও একটা সার্বজনীন গেট, NORও একটা সার্বজনীন গেট। এখন যদি প্রশ্ন করি NAND গেট দ্বারা নিচের কোনগুলো তৈরি করা সম্ভব? এই তিনটার মধ্যে উত্তর দেন। NAND গেট দ্বারা, একটু আগে প্রশ্ন করছি NAND নিজে কি দিয়ে তৈরি? AND আর NOT। কিন্তু NAND গেট দিয়ে কি তৈরি করা সম্ভব? NAND গেট দিয়ে কি তৈরি করা সম্ভব? বলুন NAND গেট দ্বারা কি তৈরি করা সম্ভব? দেবলীনা সরকার 1 2 3 ইয়েস, সবগুলো হবে। তানজিলা আক্তার কোথায় আছেন আপনি এখনো?
ন্যান্ড গেট দ্বারা সবগুলো তৈরি করা সম্ভব। যদি প্রশ্ন করে ন্যান্ড দ্বারা কি তৈরি করা সম্ভব, অ্যান্ড অর নট সব তৈরি করা সম্ভব। নর গেট দ্বারাও কি তৈরি করা সম্ভব, সব তৈরি করা সম্ভব। এই জন্য এই দুইটাকে বলে সার্বজনীন গেট। সার্বজনীন গেট মানে হলো তাকে দিয়ে সব কাজ করানো যাবে, অলরাউন্ডার। কিন্তু সে নিজে কি দিয়ে তৈরি, সে নিজে হলো অ্যান্ড আর নট দিয়ে তৈরি। অ্যান্ড আর নটের যুক্ত করলে সে ন্যান্ড হয়, অর আর নট যুক্ত করলে নর হয়। কিন্তু শুধু ন্যান্ড গেট দিয়ে সব বানানো যাবে, শুধু নর গেট দিয়েও সব বানানো যাবে। আশা করি বুঝতে পারছেন। ওকে, 4 নম্বর প্রশ্নের উত্তর দেন। 4 নম্বর প্রশ্নের উত্তর দেন। 4 নম্বর এমসিকিউর উত্তর দেন। এটা বহুপদী, এখানে অপশন দিয়ে দিছি ক খ গ গ। লিখবেন 4-এর ক, 4-এর খ বা 4-এর গ, এরকম লিখবেন। আম্মার হোসেন লিখছে 4-এর 3, রুমানা 4-এর গ, দেবলিনা সরকার 4-এর গ, আফরিন আনি 4-এর সি, তানজিলা আক্তার 4-এর গহ। একজন তো গহ দিয়ে বসে আছে। আনিয়া ইসলাম 4-এর গ। জি স্যার, এটা কোন গেট আগে সেটা দেখতে হবে। এটা হলো এক্স অর গেট। এক্স অর গেটের সমীকরণ আমরা জানি এরকম, ক্রস কানেকশনে থাকবে এ ইন্টু বি বার, এ বার ইন্টু বি। এখানে বি এর উপরে বার, এখানে এর উপরে বার, এটা হবে সঠিক। এবং এ এক্স অর বি এটাও সঠিক। তাহলে 2 ও 3, 2 ও 3, 2 ও 3, যারা 2 ও 3 দিয়েছে মানে গ দিয়েছে তাদেরটা সঠিক। এটা খুব সহজ জিনিস। এখানে যে সমীকরণ দেওয়া আছে, একটা লজিক সার্কিট দেওয়া আছে। লজিক সার্কিটের সমীকরণ বের করেই দেওয়া আছে প্রশ্নে। এ বার ইন্টু বি প্লাস এ ইন্টু বি বার। বললো এটা কি, কোন গেট? অবশ্যই এটা এক্স অর গেট, ক্রস কানেকশনে আছে। এখানে এর উপরে বার, এখানে বির উপরে বার, এমন ক্রস কানেকশনে থাকলে এক্স অর গেট। আপনাকে যদি বলি এক্স বার ইন্টু ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বার, এটা এক্স অর গেট। পি বার ইন্টু কিউ প্লাস পি ইন্টু কিউ বার, এটা এক্স অর গেট। এস এস টি বার প্লাস এস বার টি, এগুলো এক্স অর গেট। কারণ এখানে টির উপরে নট, এখানে এস এর উপরে নট। তবে এখানে এস টি থাকলে এখানেও এস টি থাকতে হবে, এখানে পি কিউ থাকলে এখানেও পি কিউ থাকতে হবে, এখানে এক্স ওয়াই থাকলে এখানেও এক্স ওয়াই থাকতে হবে। আশা করি ক্লিয়ার সবাই। আট নম্বর এমসিকিউর উত্তর দেন। 8 নম্বর এমসিকিউর উত্তর দেন। সার্কিটটা আপনারা বুঝতেছেন কিনা? বাঁকা আছে এবং এখানে একটা গোল্লাও আছে। আউটপুটের নাম দিছে এক্স। ইনপুট দুইটা নাম হলো একটা এ একটা বি। 8-এর উত্তর গ, 2 ও 3। জি 2 ও 3, 8-এর গ, 8-এর সি, 8-এর গ। জি হচ্ছে হচ্ছে হচ্ছে, থ্যাংক ইউ। ঠিক আছে, কারণ এটা এক্স নর। এখানে যেহেতু গোল্লা আছে তাহলে এটা এক্স নর। এক্স নরের সমীকরণ হলো এক্স অর বির উপরে বার হবে, আর সমীকরণে বারওয়ালা দুইটা পাশাপাশি বসবে আর নাইওয়ালা দুটা পাশাপাশি বসবে। আসওয়ালা দুইটা পাশাপাশি, নাইওয়ালা দুইটা পাশাপাশি বার। তাহলে অ্যান্সার হবে 2 ও 3। থ্যাংক ইউ। 2 ও 3 হলো গ। ওকে প্রিয় শিক্ষার্থী, আমাদের মোটামুটি কুইজ পর্ব শেষ। এখন আমি আপনাদেরকে সমীকরণ দিব। সমীকরণ দেখে আমাদেরকে বলতে হবে এটা কোন গেট। তামিম এইচ হাসান, তোমার নাম নিলাম, এই যে নাম নিলাম, তামিম এইচ হাসান ইজ এ গুড বয়। এতক্ষণ তো আপনারা গেট দেখে চিনছেন।
চেহারা দেখে চিনছেন এটা কোন গেট। এখন একটু সমীকরণ দেখে বলেন এটা কোন গেট। যদি আমি দিই a ইন্টু বি এক্স ইকুয়াল টু a ইন্টু বি, এটা কোন গেট বলেন। এক্স ইকুয়াল টু a ইন্টু বি, এটা কোন গেট। শেষ, আমরা 2 মিনিট আছি, বেশিক্ষণ নাই। এক্স ইকুয়াল টু a ইন্টু বি, এটা কোন গেট বলেন। and ওকে। জাহিদ শিকদার বুঝাই দেন, কোনটা বুঝাই দিতাম স্যার। এ ইন্টু বি ইন্টু থাকা মানে অ্যান্ড গেট, ইন্টু থাকা মানে অ্যান্ড গেট। যদি আমি এখানে এ ইন্টু বি ইন্টু সি লিখতাম তাও এটা অ্যান্ড গেট। এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড ইন্টু থাকলেই অ্যান্ড গেট, ইন্টু থাকলেই অ্যান্ড গেট। তবে এটা 2 চলক, এটা 3 চলক, এটা 3 চলক। ওকে, ওয়াই সমান এ ইন্টু বি হোল বার, এটা কোন গেট। ওয়াইটা কোন গেট বলুন, ওয়াইটা কোন গেট বলুন দেখি, সবার আগে কে উত্তর দেয়। উর্মিলা সাহা ন্যান্ড, তারপর তামিম এইচ হাসান ন্যান্ড, আনিয়া ইসলাম ন্যান্ড, আফরিন আনি ন্যান্ড, দেবলীনা সরকার ন্যান্ড, আম্মার হোসেন নেন নাকি নান বাবা, একটা ডি লিখতে হবে তো, NAND ন্যান্ড, তানজিলা আক্তার ন্যান্ড, তারপর আচ্ছা। তবে এখানে একটু মাথায় রাখবেন এ ইন্টু বি হোল বার, এটা আমরা যারা সরলের ক্লাস করেন নাই অবশ্যই সরলের ক্লাসটা দেখে নেবেন, আমাদের পেজে এবং পাবলিক গ্রুপে আছে। কিন্তু এ ইন্টু বি হোল বার এটাকে কিন্তু আমি ডি মর্গান সূত্র অনুসারে যদি হোল বারটা ভাঙাই তাহলে কি হবে, এর উপরে বার হবে, বির উপরে বার হবে, এই মাঝখানের গুণটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে কখনো যদি এ বার প্লাস বি বার থাকে এটাকেও আপনাকে ন্যান্ড গেট বলতে হবে। কিভাবে বলবেন, কখনো কোনো সমীকরণকে দেখেন, আমি আবার দেখাচ্ছি, এবার প্লাস বিবার, আমি আপনাকে এটা দিয়ে যদি বলি এটা কোন গেট, কেউ হয়তো ভাবতে পারেন এখানে যোগ আছে, যোগ মানে অর গেট, আবার এখানে এর উপরে বার আছে, বির উপরে বার আছে, তাহলে নট গেট না। যখন এরকম সমীকরণ দিয়ে বলবে এটা কোন গেট, কোন গেট বলবে, তখন অবশ্যই আপনাকে সরল করতে হবে। এখানে দেখেন এর উপরে বার আছে, বির উপরে বার আছে, দুইটা চলকের উপরে বার আছে, তাহলে আমরা কি করব, এ আর বি পুরোটার উপরে হোল বাদ দিব, এবং তখন এই মাঝখানের এই যোগটা হয়ে যাবে গুণ। এখন দেখেন এ ইন্টু বি হোল বার যখন হয়ে গেছে তখন আমরা বলেন এ ইন্টু মানে হলো অ্যান্ড, ইন্টু মানে হলো অ্যান্ড, আর অ্যান্ডের উপরে নট আছে, তাহলে এটার নাম হবে ন্যান্ড, তাহলে এটার নাম হবে ন্যান্ড। তাহলে আশা করি বুঝছেন প্রিয় শিক্ষার্থীরা। আবারও খেয়াল করেন, কখনো যদি এরকম সমীকরণ দেওয়া থাকে এ ইন্টু বি হোল বার অথবা এ বার প্লাস বি বার, কারণ এই হোল বারকে ভাঙালেই এর উপরে বার হবে, বির উপরে বার হবে, মাঝখানে গুণটা কি হয়ে যাবে, যোগ। তাহলে এই দুইটা সমীকরণের যে কোনো সমীকরণ দেওয়া থাকলে আমরা বুঝবো গুণ মানে কোন গেট, অ্যান্ড গেট, গুণ মানে হলো অ্যান্ড গেট, আর গুণের উপরে নট মানে হলো ন্যান্ড গেট, ন্যান্ড গেট। ক্লিয়ার সবাই, আশা করি ক্লিয়ার। ওয়াই সমান পি প্লাস কিউ, পি প্লাস কিউ, এটা কোন গেট বলেন। ওয়াই সমান পি প্লাস কিউ, এখন এটা কোন গেট। আর জেড সমান পি প্লাস কিউ হোল বার অথবা পি বার ইন্টু কিউ বার। ওয়াইটা কোন গেট আগে বলেন, এরপরে বলেন ওয়াইটা অর গেট, এরপরে বলেন জেডটা কোন গেট। উর্মিলা সারা অর গেট, আফরিনানি অর গেট, ওয়াই ওয়াই এখানে একটু লিখে দিন, ওয়াইটা কোন গেট। ক্লিয়ার স্যার। সুরাইয়া খাতুন আফনান অর, তামিম এইচ হাসান ন্যান্ড, এর বাবা এখন ন্যান্ড কোথা থেকে আসবে। রাফসা রহমান অর, আনিয়া ইসলাম ওয়াই অর আর ন্যান্ড, কোথায় ন্যান্ড পাইলা তুমি। জেড হলো এক্স নর, ওয়াই নাই, কিসের এক্স নর। এই যে ওয়াই হলো এটা যোগ, যোগ মানে হলো অর গেট, যোগ মানে হলো অর গেট, যোগ মানে অর গেট। আর এখানে দেখেন এই যে যোগের উপরে যোগ মানে অর গেট,
যোগের উপরে নট আছে, তাহলে নর গেট। আর এই পি প্লাস কিউ হোল বারকে আমরা চাইলে ভাঙাতে পারি পির উপরে বার, কিউর উপরে বার, মাঝখানে যোগ গুণ হয়ে গেছে, এটাও নরই গেট। ওই এটাকে যদি আবার উল্টাই, আমরা পির উপরে বার, কিউর উপরে বার, আলাদা আলাদা বার থাকলে আমরা কি করব, এখানে পির উপরে বার আছে, কিউর উপরে বার আছে, আলাদা আলাদা বার, দুটার মধ্যে দুটা চলকের মধ্যেই বার আছে, তিন চলকের উপরেই সিঙ্গেল সিঙ্গেল বার আছে, তখন আমরা হোল বার দিব, মাঝখানে গুণ থাকলে কি করে দিব, যোগ করে দিব। তাহলে এখন বলেন এটা আর এটা কিন্তু একই জিনিস, তাহলে এই যোগ মানে কোন গেট, অর গেট। আর যোগের উপরে যখনই নট থাকবে তখনই এটা হবে নর গেট। আশা করি ক্লিয়ার সবাই, আশা করি ক্লিয়ার। এখন একটা সমীকরণ বললেই আমি আপনাদেরকে ছুটি দিয়ে দিব, পি বার ইন্টু কিউ প্লাস পি ইন্টু কিউ বার, এটা লিখলাম আমি এ সমান, আমাকে বলতে হবে এ কোন গেট, আর বি সমান লিখলাম পি ইন্টু কিউ প্লাস পি বার ইন্টু কিউ বার। বি কোন গেট বলেন, বি কোন গেট, এ আর বি কোন গেট বলেন। কি হলো, ওই যে ওখানে লড়ালড়ি সব গেছে মনে হয়। প্রিয় শিক্ষার্থীরা, একটু আন্তরিকভাবে দুঃখিত, আমাদের ডিভাইসটা আসলে ডিসকানেক্ট হয়ে গেছে। আমরা লাইভে আছি এখনো। কথা কি ক্লিয়ার স্যার, কথা শোনা যায়? আমি কি দিয়েছিলাম আপনাদেরকে, পি বার ইন্টু কিউ প্লাস পি ইন্টু কিউ বার, এটা দিয়েছিলাম এ সমান এটা, আর বি সমান দিয়েছিলাম, সরি একটু উল্টা দিয়েছিলাম আমি, পি ইন্টু কিউ বার প্লাস পি বার ইন্টু কিউ, এটা দিয়েছিলাম আমি এ এর মান, আর বি এর মান দিয়েছিলাম আমি পি ইন্টু কিউ প্লাস পি বার ইন্টু কিউ বার। এ কোন গেট আর বি কোন গেট, অনেকে নেট প্রবলেম ছিল, সরি স্যার। হ্যাঁ, আরশা ইসলাম লিখছে এ হলো এক্স অর, বি হলো এক্স নর। ঠিক আছে স্যার। জি, এ এক্স অর বি এক্স নর, এ বি এক্স নর। জি জি, একটু বলেন স্যার, সবাই একটু বলুন। আমাদের ক্লাস শেষ, আমরা মূলত আসলে পড়াইছি 1 ঘন্টায়, আধা ঘন্টা আসলে আপনাদের প্র্যাকটিস করাইছি। খালি পড়লে তো হবে না, যে কোনো পড়ায় যতটুকুই পড়বেন এর উপরে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ম্যান মেক্স এ পারফেক্ট। তাহলে এ যেটা, এটা হলো আমাদের এক্স অরের সমীকরণ, আর বি যেটা সেটা হলো এক্স নরের সমীকরণ। তাহলে আমরা সমীকরণ দেখেও বুঝতে পারবো যে এটা এক্স অর নাকি এটা এক্স নর। ওকে প্রিয় শিক্ষার্থীরা,
তাহলে আজকের মতো এখানেই থাকুক। যে কয়জন উপস্থিত আছেন সেই কয়জন একটু দ্রুত জানিয়ে দেন আমাদের যতটুকু পড়েছেন অতটুকু পড়ার মধ্যে কি আপনি উপকৃত হয়েছেন, আপনার কেমন লেগেছে, ভালো লেগেছে কিনা একটু জানান। কিলো স্যার, কেউ কি রিপ্লাই দিবেন না? আরশা ইসলাম, জি স্যার ভালো লাগছে। তারপর এই আরশাকেই চকলেট দেওয়া উচিত, সবার আগে লেগেছে ভালো। তামিম এইচ হাসান, অবশ্যই স্যার। তাহলে কি আমাদের ক্লাসগুলো ছড়িয়ে দেওয়া যায়? আমাদের ক্লাসগুলো কি ছড়িয়ে দেওয়া যায়? উর্মিলা সাজ, জি স্যার। মানে জি স্যার কি ভালো নাকি খারাপ? আফরিনানি, গুড। রাফসা রহমান, ক্লাস অনেক ভালো লাগছে স্যার, তবে আমার আরও অনেক কিছু শেখানোর নিয়ত ছিল, যে আপনার একটা সত্যক সারণী দেওয়া থাকবে, সত্যক সারণীর থেকে আপনি কিভাবে বুঝবেন। এই লজিক গেটগুলোর আসলে অনেক পড়া। আপনি একটা গেট দেখে কিভাবে বুঝবেন এটা কোন গেট, উদ্দীপক কেমন আসতে পারে। একটা সমীকরণ দেখে আপনি কিভাবে বুঝবেন এটা কোন গেট। একটা সত্যক সারণী দেওয়া থাকবে, আপনি সত্যক সারণী থেকে কিভাবে বুঝবেন এটা কোন গেট। এভাবে কিন্তু প্রশ্ন আসে। এই লজিক গেট থেকে বুঝতে হবে কোন গেট, সমীকরণ থেকে বুঝতে হবে এটা কোন গেট, এবং সত্যক সারণী থেকে বুঝতে হবে এটা কোন গেট। ওকে স্যার, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা এটা আরও প্র্যাকটিস করব। উর্মিলা শাহ, জি স্যার খুব ভালো অ্যান্ড খুব হেল্প হয়েছে। তামিম এস হাসান, সব লাইভ শেয়ার, ওকে থ্যাংক ইউ স্যার, আরও বেশি। সুরাইয়া খাতুন আফনান, আজিমপুর ব্রাঞ্চ থেকে সুরাইয়া। উর্মিলা শাহ, জি স্যার ভালো, 1 ঘন্টা 35 মিনিট যাবৎ ক্লাস করছি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, তো আজকের জন্য এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। এই গরমে সবাই মন মানসিকতা শরীর সব কিছু শান্ত থাকুক। আল্লাহ আমাদের দেশের প্রতি, আমাদের ঢাকা শহরের বাসিন্দাদের প্রতি, পুরো দেশের প্রতি রহমত হোক, রহমত বর্ষিত করুক। আল্লাহ আমাদেরকে শীতল করে দেখ। এই গরম আবহাওয়া বাচ্চাদের অনেক কষ্ট হয়, বৃদ্ধদের অনেক কষ্ট হয়, যারা আমরা ইয়াং আছি, উঠতি বয়স আছি, এরা হয়তো অনেকে সহ্য করতে পারি, কিন্তু ছোট বাচ্চাদের অনেক কষ্ট হয়। তো সবার জন্য দোয়া করব, সবার জন্য আমরা দোয়া করব স্যার। ওকে।